ओम शांति। आज 2 मई 2026 प्रातःमूल्य। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, इस ड्रामा के अंदर विनाश की भारी नोंद है। तुम्हें विनाश के पहले कर्मातीत बनना है। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই ড্রামার বিনাশও কিন্তু নির্ধারণ করাই রয়েছে, যে এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে নতুন দুনিয়ার যে স্থাপনা হচ্ছে, তো এটা ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে, আর এটা হবেই, হতেই হবে, তাতে কেউ মানুক বা না মানুক। তো বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদের তাহলে বিনাশের আগেই কর্মাতীত হয়ে যেতে হবে, অর্থাৎ কি বিনাশের আগেই আমাদের সমস্ত কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করতে হবে। কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে বাবা শ্রীমতে চলে, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করলে এখন আমরা তবেই কিন্তু অন্তিমে এক বাবার স্মরণে শরীর ছাড়তে পারবো, বডি ছাড়তে পারবো। আর যদি এখন আমরা বাবা শ্রীমতে চলে কার্মিক অ্যাকাউন্ট যুক্ত না করি, তাহলে লাস্টে অন্তিমে গিয়ে কী হবে, সাজা পেয়ে শরীর ত্যাগ করতে হবে, তাহলে পদ কম হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের এখন বিনাশের আগেই কর্মাতীত হতে হবে। প্রশ্ন হচ্ছে, বাপকে কিন শব্দ কি কোশিশ সন্মুখ মে বহুত হতি है। তো বাবার কোন শব্দের আকর্ষণ সামনে বসে থাকলে বেশি হয়, সামনে বসে শুনলে? উত্তর হচ্ছে, বাপ জব कहते तुम मेरे बच्चे हो तो इन शब्दों की कोशिश सन्मुख में बहुत होती है। सन्मुख सुनने से बहुत अच्छा लगता है। मधुबन सब बच्चों को आकर्षित करता है, क्योंकि यह है ईश्वरीय परिवार। यह ब्राह्मणों का संगठन है। ब्राह्मण आपस में ज्ञान की ही लेन देन करते हैं। তো বাবা বলছেন যে বাবা যখন বলেন, তাহলে বাবার কোন শব্দটা আকর্ষণ করে সবাইকে সামনাসামনি? বাবা বলছেন যে বাবা যখন বলেন যে তুমি আমার বাচ্চা, আমাদের যখন বাবা ভালোবেসে বলেন, বাচ্চারা তুমি তো আমার, তাই না? স্বয়ং ভগবান বলছেন, কি সুন্দর না? যে বাবা কি বলেন, তুমি জো হো জয়সে হো মেরে হো, তাহলে তুমি আমার বাচ্চা। যখন এরকম বলেন কথাটা, তখন এই শব্দটা আকর্ষণ, সামনে বসে যারা শোনে মধুবনে, বাবা বলছেন তখন খুব বেশি আকর্ষণ হয় এই কথাটার। তো সামনে বসে শুনলে খুব ভালো লাগে বাবার মুখ থেকে। তো মধুবন সমস্ত বাচ্চাদের কিন্তু আকর্ষণ করে, তাই না? মধুবন তার মানে কি, দুনিয়াতে যে যেখানেই আমরা ব্রাহ্মণ বাচ্চারা রয়েছি, তাই না, মধুবন প্রচুর আকর্ষণ করে, কবে যাব বাবার কাছে, তাই না? ওখানে বাবার মুখ থেকে শুনবো যে তুমি আমার বাচ্চা, এই কথাটা শুনতে সবার ভালো লাগে। তো বাবা বলছেন যে তাহলে মধুবন সব বাচ্চাদের আকর্ষণ করে, কারণ এটা হচ্ছে ঈশ্বরীয় পরিবার। তো ইহা ব্রাহ্মণ কা সংগঠন, তো এটা হচ্ছে কি ব্রাহ্মণদের সংগঠন, আমরা সবাই এক পিতার সন্তান। তো ব্রাহ্মণরা নিজেদের মধ্যে জ্ঞানের লেনদেন এখন করে থাকে, যেটা আমরা করছি জ্ঞানের লেনদেন, তাই না? ব্রাহ্মণ পরিবারে আমরা বাচ্চারা। गीत बेजेছে हमारे तीर्थ न्यारे है। तो ओम शांति। बच्चे जानते हैं कि हम अविनाशी यात्रा अथवा रूहानी यात्रा पर जा रहे हैं, जिस यात्रा से हम लौटकर मृत्युलोक में नहीं आएंगे। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা তো এখন জানে যে আমরা এখন এই অবিনাশী যাত্রা, অর্থাৎ রুহানি যাত্রাতে আমরা যাচ্ছি, এখন আত্মিক যাত্রাতে চলেছি না। এখন আমরা এতদিন আমরা কি মন করেছি, এই দুনিয়াতে যারা ভক্তিতে রয়েছে, বা আমরাও আগে কি করতাম, ভক্তির যে যাত্রা করেছি সেটা তো শরীরের যাত্রা করেছি না, পায়ে হেঁটে মন্দিরে গেছি বা দর্শন করতে গেছি ভগবানের, অথবা যারা দূরে দূরে তীর্থযাত্রা করতে চায়, তো সেটা হচ্ছে শরীরের যাত্রা। এখন আমরা রুহানি যাত্রাতে রয়েছি, মানে এখন আমরা আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করছি, আমাদের ঘরকে স্মরণ করছি, তাই না? তাহলে বাবা বলছেন কি, তাহলে এই যাত্রাতে এখন আমরা আর মৃত্যুলোকে ফিরে আসবো না। এখন যে যাত্রা আমরা করছি, আর আমরা মৃত্যুলোকে আসতে হবে না, কারণ এটা আমাদের অন্তিম জন্ম। তো রুহানি যাত্রার ফলে কি হবে, আমরা তো এবার একদম ঘরে চলে যাব, এরপর আমরা আসবো আবার সত্য যুগে, অমর লোকে আসবো, মৃত্যুলোকে আর আসবো না, তাই না? তো মৃত্যুলোকের এটাই আমাদের অন্তিম জন্ম। তো মনুষ্য, তো এই জন্য এই মৃত্যুলোকে আমাদের এখন লাস্টে কাউকে কষ্ট দেওয়া উচিত না, কারণ এখন আমাদের সাথে যারা রয়েছে, এক তো মৃত্যুলোক, দ্বিতীয় কথা আমরা জানি এখন লাস্ট জন্ম সবার। তাহলে অন্তিম সময়ে দুনিয়া যেহেতু কলিযুগ, তমপ্রধান, খারাপ তো হচ্ছেই, হতেও থাকবে, কিন্তু তবু আমাদের মনে রাখা উচিত আর তো কারোর সাথে দেখা হবে না এই দুনিয়াতে, তাই না, যাদের সাথে পার্ট প্লে করছি। তাহলে এই লাস্ট জন্মটা আমাদের সবাইকে সুখ দেওয়া উচিত, ভালোবাসা দেওয়া উচিত আত্মাদেরকে। तो बाबा बोलছেন, मनुष्य तो ये बात जानते ही नहीं कि ऐसी यात्रा भी कोई होती है जहाँ से कभी लौटकर आना ना पड़े। तो বাবা বলছেন, মানুষ তো এই কথা জানেই না যে এরকম কোনো যাত্রা হয় যে
যে যাত্রা করে এই দুনিয়াতে আর আসতেই হবে না, ফিরে আর আসতেই হবে না, তাই না? তাহলে আমরা যে যাত্রা করছি আর আমরা এই মৃত্যুলোকে ফিরবো না। তো তুম লাকি স্টার্স কো আভি পাতা পারা হে। বাবা বলছেন তোমরা ভাগ্যশালী নক্ষত্র, মানে আমরা আত্মারা। তো বাবা বলছেন তোমরাই জেনেছো, এই দুনিয়ার মানুষ কিন্তু এই কথা জানে না যে এই মৃত্যুলোকে আর আসতে হবে না। তো ইয়ে পাক্কা ইয়াদ করনা হে হাম আত্মায় পাঠ বাজাতি হে। তো বাবা বলছেন এটা পাক্কা স্মরণে রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা আত্মারাই পার্ট প্লে করছি। তাহলে আমরা আত্মারা এই লাস্ট এই যে শরীরটা, এই শরীরে রয়েছি আমরা, যে শরীরে এখন, এই শরীরের দ্বারা আমরা আমাদের 84 জন্মের ভাগ্য বানিয়ে নেব। তারপরে এই শরীর ছেড়ে আমরা নতুন দুনিয়াতে চলে যাব। तो आत्ताई, कारण आत्ताई पार्ट प्ले करते आसे। तो उस नाटक में ऐसे नहीं कहेंगे कि मुझ आत्मा ने ये वस्त्र पहनकर पार्ट बजाया, अब घर जाते हैं। তো এই দুনিয়ার নাটক, যে নাটক সিরিয়ালগুলো হয়, সেখানে কিন্তু বলবে না যে আমি আত্মা এই বস্ত্র পরে পার্ট প্লে করছি, এখন ঘরে ফিরবো। কিন্তু আমরা কি বলছি, এখন আমরা রুহানি যাত্রাতে রয়েছি, আমরা আত্মারা কি বলছি যে আমরা এই শরীররূপী বস্ত্রটা পরে এখানে পার্ট প্লে করছি, এরপর আমরা ঘরে চলে যাব। तो वो तो आपने को शरीर ही समझते हैं, यहाँ तुम बच्चों को ज्ञान है हम आत्मा है, ये शरीर रूपी कपड़ा छोड़ फिर दूसरा জাকার লেঙ্গে। তাহলে এই দুনিয়াতে যারা এই হদের নাটকে রয়েছে, মানে পার্থিব দুনিয়ার যারা নাটক করছে, তারা আত্মার জ্ঞান নেই, এই জন্য তারা এই কথা বলে না যে আমি আত্মা, এই শরীর ছেড়ে দ্বিতীয়টা পড়বো। কিন্তু আমরাও অ্যাক্টর, আমরাও এই অসীম জগতের নাটকের অ্যাক্টর, মানে ড্রামার অ্যাক্টর। কিন্তু আমরা কি বলছি যে আমি তো আত্মা, বা আমরা আত্মা, এখন এই পুরানো শরীর ছেড়ে আমরা গিয়ে পড়বো, দ্বিতীয় শরীর নেব বা দ্বিতীয় বস্ত্র পরবো। ये 84 जन्मों के पुराने कपड़े है, ये छोड़कर नई दुनिया में फिर नए कपड़े लेंगे। तो ये लक्ष्मी नारायण ने नए कपड़े पहने हैं ना, तो तुम्हारी ही राजधानी के है। তো এই 84 জন্মের এখন এই পুরানো কাপড় পরে রয়েছি আমরা, এই পুরানো কাপড়টা এবার ত্যাগ করবো, মানে এই পুরানো শরীর। এরপর গিয়ে আমরা নতুন দুনিয়াতে নতুন কাপড় নেব, মানে নতুন শরীর নেব আমরা। তো এই লক্ষ্মীনারায়ণও বাবা বলছেন নতুন কাপড় পরেছেন, তো তোমাদেরই রাজধানীর, তাই না? লক্ষ্মীনারায়ণকে বাবা বলছেন। তো তুম ভি যায় ऐसे नए দেবী কাপড়ে পহনেঙ্গে। তো বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণের চিত্রে যেরকম দেখি, তো বাবা বলছেন তো লক্ষ্মীনারায়ণের তো এই শরীরটা নতুন শরীর, তো লক্ষ্মীনারায়ণের মতন বাবা বলছেন তোমরাও গিয়ে এই দৈবী কাপড় পরবে। দৈবী কাপড় মানে নতুন, আমরা দৈবী শরীর নেব, পবিত্র শরীর নেব। তো ইহা তো कहते हैं मुझ निर्गुण हारे में कोई गुण नहीं, बाप ही फिर ऐसा गुणवान बनाते हैं। তো এই দুনিয়াতে বলে থাকে যে দেবী দেবতার কাছে মন্দিরে গিয়ে মহিমা করতে থাকে আর নিজের অবগুণ গাইতে থাকে যে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, এটা এই দুনিয়াতে ভক্তরা বলে থাকে। তো বাবাই এসে এখন আমাদের আবার গুণবান বানাচ্ছেন, বাপ সমান বানাচ্ছেন। বাপ कहते मेरा भी पार्ट है, आकर फिर तुमको वाइसलेस बनाता हूँ। তো বাবা বলছেন বাবার এটাই পার্ট যে বাবা এসে আমাদের নির্বিকারী বানিয়ে দেন সম্পূর্ণ। ইহা ये है जीवनबंध धाम, रावण राज्य है, ये तुम्हारी बुद्धि में है। हम पतित से पावन, फिर पावन से पतित कैसे बनते हैं, तुम बच्चे जानते हो, कलयुग है अंधियारा। তো বাবা বলছেন যে এখানে এটা হচ্ছে জীবনবন্ধ তোমাদের এই ধাম, মানে রাবণ রাজ্য হচ্ছে কি জীবনবন্ধ, মানে কি দুঃখই দুঃখ। এখানে যেন জীবনের বন্ধনে সবাই বাধা পড়ে রয়েছে, আটকে রয়েছে। তো বাবা বলছেন এখন এটা তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এখন আমরা পতিত থেকে আবার পবিত্র হয়ে সেই পবিত্র দুনিয়াতে চলে যাব। তাহলে আমরা বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা পতিত থেকে কিভাবে পবিত্র হই, আবার পবিত্র থেকে কিভাবে পতিত হয়ে যাই, তাই না? এই 84 জন্মের চক্রের জ্ঞানটা রয়েছে আমাদের। তুমি বাচ্চা জানতেও। তো বাবা বলছেন তোমরা তো জানো এখন এই কলিযুগ কি অন্ধকারের যুগ, মানে অজ্ঞান অন্ধকারে রয়েছে। কেন অজ্ঞান অন্ধকার বলা হয় কলিযুগে? কারণ কারোর জ্ঞান নেই যে আমি আত্মা আর আমার পিতা পরমাত্মা আর আত্মার ঘর পরমধাম, তাই না? এখানে আমরা পার্ট প্লে করছি, 84 জন্মের পার্ট প্লে করছি এই জ্ঞান কারণে। এই জন্য বাবা বলছেন কলিযুগ হচ্ছে অন্ধকার। तो रावण राज्य का अब अंत है, राम राज्य की अब आदि होनी है। अब यह संगम, कल्प के संगम युगे बाप को ही आना पड़ता है। তো বাবা বলছেন রাবণ রাজ্য তো এখন অন্তিম সময় চলছে রাবণ রাজ্যের, আর রাম রাজ্যের শুরু হবে এখন। রাম রাজ্য মানে স্বর্গ। এখন কি চলছে? সঙ্গম যুগ, মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর সময়, এটাকে বলা হয় সঙ্গম। তো বাবা বলছেন কল্পকে সঙ্গম যুগে বাপকেই আনা পড়তে হয়। তাহলে প্রতি কল্পে সঙ্গম যুগে বাবাকেই আসতে হয়, কারণ নতুন দুনিয়া স্থাপন করতে হয় বাবাকে এসে। तो दुनिया वाले भी अब ये समझ रहे हैं कि अब विनाश का समय है,
और स्थापना अर्थ भगवान कहा गुप्त वेश में है। अब गुप्त वेश में तो तुम आत्माएं भी हो। তাহলে বাবা বলছেন দুনিয়াতে দেখো যে সবাই এখন বুঝতে পারছে যে এখন তো দুনিয়ার সময় চলছে, বিনাশের সময় চলছে এখন। কেন এখন বাবা তো 90 বছর আগেই বলে দিয়েছেন এসে যে এই দুনিয়া এখন বিনাশ হতে চলেছে, বিনাশ হয়ে যাবে, 100 বছরের জন্য সঙ্গমযুক্ত তোমরা রেডি হয়ে যাও, এবার রেডি হয়ে যাও। বাবা আমাদের জ্ঞানগুণ শক্তির দ্বারা তৈরি করছেন। কিন্তু এখন বর্তমানে এখন পুরো দুনিয়াই বলছে যে এই দুনিয়া কিন্তু এখন বিনাশ হয়ে যাবে। এখন গুরু সন্ন্যাসী বা সায়েন্টিস্টরা বা জ্যোতিষীরা প্রত্যেকের মুখে এক কথা যে এখন এই দুনিয়া বিনাশ হবে। তাই বাবা বলছেন যে তো সবাই এটা বুঝতে পারছে এখন এই দুনিয়ার বিনাশ হবে, আর স্থাপনার জন্য এখন এই সময়ে নতুন দুনিয়া স্থাপনার জন্য ভগবান কোথাও গুপ্তরূপে রয়েছেন। তো এখন বাবা বলছেন বাচ্চারা গুপ্তরূপে তো তোমরা আত্মারাও রয়েছো, তাই না? আমরা আত্মারাও গুপ্তরূপে কি পড়ছি ভগবানের কাছে, ভগবানও গুপ্তবেশে আমাদের পড়াচ্ছেন। তাহলে এই দুনিয়াতে কেউ জানেন আমরা গুপ্তরূপে স্বর্গ স্থাপনা করছি আর বাবা এসে গেছেন। তো বুঝতে পারে কিন্তু কিন্তু কোথায় কিভাবে এসেছেন এই জ্ঞান কারোর মধ্যে নেই। তো আত্মা আলাগ হে শরীর আলাগ হে। তো বাবা এখন বলছেন বাচ্চারা আত্মা আলাদা আর শরীর আলাদা। তো আত্মা হচ্ছে কি চৈতন্য শক্তি, আর শরীর হচ্ছে কি কর্ম করার জন্য আমাদের একটা যন্ত্র বলতে পারি। তো মনুষ্য চোলা গুপ্ত বেশ। হ্যাঁ, তো বাবা বলছেন তোমাদের এই যে মনুষ্য চোলা, এই যে মানুষের শরীরে যে প্রবেশ করে রয়েছে, তো এইটা হচ্ছে তোমাদের গুপ্ত চোলা আর কি, গুপ্ত বেশ। কারণ বাবা আমাদের কত সাধারণভাবে রেখেছেন, তাই না? নাহলে আমাদের কোনো সাধু সন্ন্যাসীর বেশে তো বাবা রাখেননি, এতটাই সাধারণ রেখেছেন আমাদের যেন এই দুনিয়ার কেউ বুঝতেই পারছে না যে আমরা যেহেতু আমাদের সাধারণ বেশে দেখছে, কেউ বুঝতেই পারছে না যে এরা ভগবানের কাছে পড়ছে, আর এরা ভেতরে ভেতরে মন বুদ্ধির দ্বারা এরা মায়ের সাথে যুদ্ধ করে নিরন্তর যে স্বর্গ স্থাপনা করে ফেলছে, এটা তো এই দুনিয়ার কেউ জানতেই পারছে না। যখন লাস্টে জানবে তখন বাবা বলেছেন কি কামাল দেখতে থাকবে, তখন কি হয়, কত প্রভাব তোমাদের বেরোবে, তাই না? কত মহিমা হবে বাবা বলেছেন। কারণ এখন কেন হচ্ছে না, কারণ এখন আমরা তৈরি হইনি। এখন সবাই যদি জেনে যায় ভগবান এসেছেন গুপ্তভাবে তৈরি করছেন, তাহলে তো আমাদের তৈরি হতে দেবে না, না ভিড় লেগে যাবে। এই জন্য বাবা বলেছেন বাচ্চারা ভিড় এখন হবে না, তোমরা তৈরি হয়ে যাওয়ার পর হবে। तो बाप को भी इसमें आना है। तो বাবাকেও তো এখানে আসতে হয়। তোমাদের শরীর পর নাম পড়তে হে উनको তো শরীর হয় নেই। তো বলছেন তোমাদের শরীরের তো নাম রাখা হয়, কারণ আমাদের প্রত্যেকের যা নাম, যার যেটা নাম সেটা তো শরীরের নাম, কিন্তু বাবার তো শরীর নেই, এই জন্য বাবার আত্মার নাম হয় শিব। তো তুম ভি আত্মা হো, वह भी आत्मा है। তাহলে আমরা আরও আত্মা আর শিব বাবাও আত্মা। आत्मा का आत्मा के साथ अब मोह हुआ है, तो गाते भी है और संग तो तुम संग जोड़ेंगे। তো এখন আত্মার সাথে আত্মার মোহ হয়েছে। তো বাবা বলছেন এই জন্য গায়নও করা হয় যে অন্য সমস্ত সঙ্গ ছেড়ে আমরা তোমার সঙ্গে জুড়ব। তো জैसे आप मोहजित हो वैसे हम भी बनेंगे। তো বাবা বহুত মোহজিত হে। তো বাবা বলছেন কি তোমরা বাচ্চারা কি বলে থাকো বাবাকে যে তুমি যেমন মোহজিত তেমনি আমরাও এরকম হব, তাই না? মানে এই দুনিয়ার মোহমায়াকে জয় করব আমরা, করে বাবার হয়ে যাব একমাত্র। তো বাবা তো অনেক মোহজিত, বাবার তো কোনো মোহ থাকে না। বাবা কিন্তু প্রত্যেক বাচ্চাকে অনেক ভালোবাসেন, কিন্তু বাবার কোনো রকম মোহ নেই, বিকার নেই। তো कितने निर्विकारी बाबा, तो कितने ढेर बच्चे हैं जो कामचिता पर बैठ जल गए हैं। বাবা বলছেন কত বাচ্চারা রয়েছে যারা এই মোহের কারণে কামচিতাতে বসে এখন জ্বলে ভস্ম হয়ে গেছে, অর্থাৎ কি মানে এই জ্ঞান থেকে আউট হয়ে গেছে। তো परमपिता परमात्मा आते ही है पुरानी दुनिया का विनाश कराने, फिर मोह कैसे होगा। তাহলে পরমপিতা পরমাত্মা আসেনি কি পুরানো দুনিয়ার বিনাশ করতে, তাহলে মোহ কী করে হবে? কারণ বাবা তো জানেন এই দুনিয়ার বিনাশ হয়ে যাবে আর আমি তো আমার আত্মারূপী বাচ্চাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাব, বাকি এই শরীর তো বিনাশী। তো বাবার কোনো মোহ হয় না। तो पतितों का जब विनाश हो तब तो शांति का राज्य हो। तो इस समय सुख तो कोई को भी है नहीं, सभी तमोप्रधान दुखी बन गए हैं। তাহলে বাবা বলছেন যে পতিতদের তো বিনাশ হয়ে যাবে, তাহলে তারপরেই শান্তির রাজত্ব হবে। পতিতদের বিনাশ না হয়ে শান্তির রাজত্ব আনা যাবে না। তো এই জন্য বাবা বলছেন কি এই সময়ে সুখে তো কেউ নেই এই দুনিয়াতে, সবাই দুঃখী কোনো নানা রকমভাবে, কেউ শারীরিকভাবে দুঃখী, কেউ সম্বন্ধের দিক থেকে দুঃখী, কেউ আর্থিক দিক থেকে, কেউ সামাজিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে কিছু না কিছু বাবা বলছেন দুঃখ সবার মধ্যে রয়েছে এই দুনিয়াতে। তো সবই তমপ্রধান দুঃখী। তো এই দুনিয়াতে সবাই তমপ্রধান হয়ে গেছে, দুঃখী হয়ে গেছে। তো এটা তো এখন
पतित दुनिया। तो शिव बाबा ही आकर स्वर्ग की स्थापना करते, जिसका नाम शिवालय पड़ा है। शिव बाबा ने देवताओं की राजधानी स्थापन की, वह है चैतन्य शिवालय। और वह शिवालय जिसमें शिव का चित्र है वो तो जड़ हो गया। তাহলে বাবা বলছেন যে শিব বাবাই এসে স্বর্গের স্থাপনা করছেন এখন, যার নাম শিবালয় দেওয়া হয়, মানে স্বর্গের নাম শিবালয়, কারণ বাবা এসে স্থাপনা করছেন। শিবালয় মানে কি, শিবযুক্ত আলয় মানে শিবের ঘর, তাই না? এই জন্য বাবা বলেন না যে তোমরা তো এখন শ্বশুরবাড়ি যাবে। তো শিব বাবা এখন দেবতাদের রাজধানী স্থাপনা করছেন। তো সেটা হচ্ছে কি চৈতন্য শিবালয়, চৈতন্য রূপে আমরা দেবী দেবতারা রাজত্ব করব। আর বাবা বলছেন আর একটা এখানে শিবালয় কি, বাবা বলছেন যেখানে শিবের চিত্র রেখে দেওয়া হয়েছে শুধু, বাবা বলছেন সেটা তো জড়ও হয়ে যায়। আর ওখানে স্বর্গে আমরা চৈতন্য রূপে মানে আত্মা জ্ঞান থাকবে ওখানে আমাদের, যে আমি আত্মা, তাই না? তো এই জন্য বলা হচ্ছে চৈতন্য রূপে আমরা দেবী দেবতারা বসবাস করব। तो अभी तुम समझ गए हो कि लक्ष्मी नारायण बराबर स्वर्ग के मालिक थे, तो पूज्य थे, अब फिर पूज्य बन रहे हैं, तुमको अभी ज्ञान है। তো এখন বাবা বলছেন তোমরা তো বুঝতে পারছো যে লক্ষ্মীনারায়ণ বরাবর স্বর্গের মালিক ছিলেন, তারা পূজ্য ছিলেন লক্ষ্মীনারায়ণ, এখন আবার পূজ্য হয়ে গেছেন। তো তুমকো অভি জ্ঞানে, তো বাবা বলছেন এখন তোমাদের সমস্ত জ্ঞান এসেছে যে এই যে দেবী দেবতারা সত্যতে তাতে চৈতন্যরূপের যে দেবী দেবতারা ছিলেন তারা স্বর্গের মালিক, তারপর দাপর থেকে তারাই আবার পূজারী হয়ে নিজেদেরই চিত্র বানিয়ে পুজো করেছেন। তো তুম লক্ষ্মী নারায়ণকে মন্দির মে যাকার উনকো মাথা নেহি টেকেঙ্গে। তো বাবা বলছেন এখন তোমাদের যেহেতু সমস্ত জ্ঞান হয়ে গেছে যে যে দেবী দেবতাদের আমরা পুজো করছি তারা কারা, আমরাই তো। তো আমরাই হচ্ছে কি দাপর থেকে যখন ভুলে গেলাম দেওবানে চলে আসলাম, আর তখন আমরা ভুল করে নিজেরাই নিজেদের পুজো করেছি। তাহলে বাবা বলছেন যখন এই জ্ঞান এসে গেছে তাহলে লক্ষ্মীনারায়ণের মন্দিরে এখন তো তোমরা মাথা ঠুকবে না, তাই না? নিজের কাছেই কি নিজে মাথা ঠুকবে? তো তুম তো উনকি রাজধানী মে চৈতন্য মে যাতে, এখন তো তোমরা সেই রাজধানীতে চৈতন্য রূপে যাচ্ছ, লক্ষ্মীনারায়ণের রাজধানীতে। জানতেও হাম দেবতা থে আব নেই, হ্যাঁ। তো এখন তোমরা জেনে গেছো যে আমরাই তো ছিলাম সেই দেবী দেবতা, এখন তো আমরা নই দেবী দেবতা। কেন? আমাদের মধ্যে সেই দৈবী গুণ নেই, তাই না? এখন আসুরি গুণ এসে গেছে দাপর থেকে, এই জন্য আমরা নিজেদের দেবী দেবতা বলতে পারি না। তো জো পাস্ট হোকার গে হে উনকে চিত্র বানতে, তাহলে যারা আগে ছিলেন, পাস্ট হয়ে গেছেন মানে আগে ছিলেন, তাদেরই চিত্র তৈরি হয়। তো লক্ষ্মী নারায়ণকে মন্দির মানে এই যে দেবী দেবতারা আগে ছিলেন চৈতন্য রূপে, তো তাদেরই মন্দির বা মূর্তি বানিয়ে পুজো করা হয়। তো লক্ষ্মী নারায়ণকে মন্দির সবসে জাস্তি বিড়লা বানাতে हैं, তো उनकी भी সার্ভিস करनी चाहिए। এখন বাবা বলছেন বাচ্চারা লক্ষ্মীনারায়ণের মন্দির সব থেকে বেশি বেশি বানানো হয়। তো বাবা বলছেন তো তাহলে ওনাদের সার্ভিসও করতে হবে। तो तुम जो ये लक्ष्मी नारायण के मंदिर बनाते हो, हम आपको इन्हों के 84 जन्मों की कहानी सुनाते। তাহলে বাবা বলছেন যারা এই যে লক্ষ্মীনারায়ণের মন্দির বানাচ্ছেন, তো তোমরা গিয়ে সেখানে সেবা করো, যে আপনারা যে লক্ষ্মীনারায়ণের মন্দির বানাচ্ছেন, তো আমরা এনাদের 84 জন্মের কাহিনী আপনাদের শোনাতে পারি। তো এইভাবে বলো গিয়ে, বাবা বলছেন আমাদের শেখাচ্ছেন। ইউক্তি সে ইয়ে সগাত দেনি চাই, বাবা বলছেন যুক্তির দ্বারা এই গিফট দাও তাদের, এটাও তো একটা গিফট যে আপনারা যে লক্ষ্মীনারায়ণের মন্দির বানাচ্ছেন এনাদের 84 জন্মের কাহিনী আপনাদের আমরা শোনাতে পারি, তো তারা কত খুশি হয়ে যাবে। তো এটাও গিফট দেওয়া হয়ে গেল। बाबा सर्विस की युक्तियाँ तो बताते हैं। तो माताएं जाकर बोले आप उनके मंदिर तो बनाते हो परंतु उनकी जीवन कहानी को जानते नहीं। तो बाबा বলছেন মাতারা গিয়ে যদি বলে যে আপনারা তো এই যে লক্ষ্মীনারায়ণের মন্দির বানাচ্ছেন, তো এদের জীবন কাহিনী কিন্তু আপনারা জানেন না, মন্দির বানাচ্ছেন কিন্তু জানেন না। তো আমরা জানি, আমরা বলতে পারি। তো हम जानते और समझा भी सकते, समझाने वाली बड़ी रसीली चाहिए। তাহলে বাবা বলছেন তোমরা যারা গিয়ে বলবে যে আমরা লক্ষ্মীনারায়ণের কাহিনী, সম্পূর্ণ কাহিনী বা 84 জন্মের কাহিনী আমরা বোঝাতে পারি আপনাকে, তো বাবা বলছেন যে এটা বোঝানোর জন্য আবার ভালো বাচ্চা চাই, মানে যে খুব খুশির সাথে, খুব ভালোভাবে খুশির সাথে তাদেরকে বোঝাতে পারবে। तो बाप भी बैठ समझाते हैं ना। तो बाबा कहते अगर छुट्टी नहीं मिलती है तो घर बैठे याद करो। তো বাবাও তো এখন বসে আমাদের বোঝাচ্ছেন। তো বাবা এখন কি বলেন, বাচ্চারা যদি ছুটি না পাও তোমরা তাহলে ঘরে বসেই বাবাকে স্মরণ করো। ইয়ে তো জানতে হো
হাম শিব বাবা কি সন্তান হে। তো এটা তো বুঝে গেছো যে আমরা শিব বাবার সন্তান। মুরলি তো মিল জাতীয়, তো মুরলি তো পেয়েই যাও তোমরা ঘরে। তো ওই জন্য বাবা বলছেন সেন্টারে, আর বাবা সেন্টারেই আসতে বলেন, কিন্তু বাবা বলছেন যদি ছুটি না পাও তাহলে ঘরে বসে স্মরণ করো, কিন্তু মিস করলে হবে না। ऐसे नहीं कि यहाँ आने से याद की यात्रा अच्छा होगी, घर में बैठने से याद की यात्रा कम हो जाएगी। বাবা বলছেন যে এরকম নয় যে এখানে এসে স্মরণের যাত্রা করলে খুব ভালো হবে, আর ঘরে বসে করলে যে যাত্রা কম হয়ে যাবে, মানে স্মরণের যাত্রা কম হবে, যোগ কম হবে, এটা নয়। তো বাদল আতে হে রিফ্রেশ হোনে, তো তুম ভি আতে হো রিফ্রেশ হোনে। বাবা বলছেন বাদল আসে কি, মানে মেঘ, হ্যাঁ, রিফ্রেশ হতে, তো তোমরাও কি, তো বাবা বলছেন কি তোমরাও তো সেই বাদল, তো তোমরাও রিফ্রেশ হওয়ার জন্যই আসো। বাবা পাস সন্মুখ যায়, তো বাবার কাছে তোমরা সম্মুখে যেতে যাও, মানে মধুবনে। তো আত্মা কো জ্ঞান হে সন্মুখ শুননে সে আচ্ছা লাগতা হে, তো আত্মার তো জ্ঞান রয়েছে, তো সামনে বসে শুনতে ভালো লাগে, তাই না, মধুবনে গিয়ে শুনতে ভালো লাগে, কিন্তু বাবা বলছেন এরকম নয় যে ঘরে বসে করলে হবে না। তো বাত তো वही है, দেখতে হো শিব বাবা कैसे बैठ बच्चों को समझाते हैं। তো বাবা বলছেন ব্যাপার তো একই, কিন্তু তোমরা এখানে দেখতে পাও যে শিব বাবা কিভাবে বসে বাচ্চাদের বোঝান। বাচ্চা তুম মেরে হো, তো বাবা সামনে বসে কি বলেন আমাদের, বাচ্চারা তুমি তো আমার, তো তুমনে 84 জন্ম কা পাঠ বাজা হে। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন 84 জন্মের পাঠ প্লে করেছো, তো এই 84 জন্ম কমপ্লিট হয়েছে, এবার ঘরে ফিরতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে, হুবহু রিপিট আর কি। তো তুম জন্ম মরণ মে আতে হো, मैं नहीं आता हूँ, मैं পুনর্জন্ম नहीं लेता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা জন্ম মৃত্যুর চক্রে আসো, কিন্তু আমি আসি না, আমি তো পুনর্জন্ম নিই না, অজন্মা ভি নেই হুঁ। আবার বাবা বলছেন আমি অজন্মাও নই, পুনর্জন্মও নেন না, মানে কি পুনর্জন্ম নেন না, মানে বাবা বলছেন আমি কোনো গর্ভে জন্মাই না, গর্ভে জন্মালে তার মৃত্যুও হতে হবে, তাহলে বাবা গর্ভেও জন্মান না, এই জন্য মৃত্যু হয় না। আবার বাবা বলছেন আমি অজন্মাও নই, এই জন্য বলা হয় না বাবাকে স্বয়ম্ভু, শম্ভু, এই জন্য অনেকে বলে দেয় শিব শম্ভু, কারণ কি স্বয়ম্ভু। তো আতা হুঁ পরন্তু বুড়ে তন মে প্রবেশ করতা হুঁ, কিন্তু বাবা বলছেন আমি আসি, আমি গর্ভে জন্মাই না, কিন্তু আমি আসি, কিন্তু আমি বৃদ্ধ শরীরে প্রবেশ করে আসি, অর্থাৎ অবতরণ বলা হয়। এই জন্য বাবার আশাটাকে, বাবা যেহেতু গর্ভে জন্মান না, তো বাবা যেভাবে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে আসেন, এটাকে বলা হয় অবতরণ। তো বাবা বলছেন तुम आत्मा छोटे बच्चे के शरीर में प्रवेश करती हो, मैं परम धाम से आता हूँ নিচে পাঠ বাজানে। তো তোমরা আত্মারা, ছোট বাচ্চারা শরীর, তোমরা আত্মারা বাবা বলছেন ছোটো বাচ্চার শরীরে প্রবেশ করো, ছোট বাচ্চার শরীরে প্রবেশ করো, মানে গর্ভে প্রবেশ করো তোমরা। আর আমি, বাবা বলছেন আমি তো পরমধাম থেকে আসি, নিচে পাঠ বাজানে, বাবা পরমধাম থেকে এই দুনিয়াতে পাঠ প্লে করতে আসেন। मैं भिखारी के घर में नहीं आता हूँ, मुझे कहते तो तमैव माताश्च पिता तमैव। তো বাবা বলছেন যে বাচ্চারা আমি ভিখারি গর্ভে আসি না, বাবা ভিখারি গর্ভেও আসেন না দাপরকলিতে, আবার সত্যতে তাতে পবিত্র গর্ভেও কিন্তু বাবা আসেন না, তাই না, কারণ বাবা জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। তো বাবা এই জন্য কী বলছেন যে বাচ্চারা তোমরা গায়ন করো না যে তুমি মাতা পিতা তুমি হো বন্ধু সখা তুমি হো, তো মেরা কই মা বাপ হো না সেকে। তো বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদের মাতা পিতা বন্ধু সখা সব, কিন্তু বাবার কেউ নেই, শিব বাবাই আমাদের সব, মাতা পিতা বন্ধু সখা, কিন্তু বাবার উপরে আর কেউ নেই, বাবার, শিব বাবার মা বাবা গুরু কিচ্ছু নেই, তো বাবার কাছে আমরাই সব, আমরাই বাবার সব কিছু। তাই না, কত সুন্দর, আমরাই সব কিছু। এই জন্য বাবা বলেন না বাচ্চাদের ছাড়া আমি, বাবা এক সেকেন্ডও থাকতে পারেন না, এটা বাবা বলেন অব্যক্ত মূল্যতে। তাহলে আমরা ছাড়া তো বাবার কেউ নেই, এই জন্য আমরাই সব কিছু বাবার কাছে। তাহলে আমাদেরও কী উচিত, এখন বাবা যেহেতু এখন ঘরে চলে যাবেন, আমাদের স্বর্গের রাজত্ব যখন স্থাপন হয়ে যাবে আর আমাদের পবিত্র বানিয়ে দেবেন বাবা সম্পূর্ণ, তখন কিন্তু বাবা নিজের ঘরে গিয়ে বসে পড়বেন আর আমরা স্বর্গে যাব পাঠ প্লে করতে। তাহলে বাবা কি বলেন বাচ্চারা, আবার আমি 5000 বছর পর তোমাদের সাথে মিলিত হতে আসব। তাহলে বাবা তো এখানে একাই থাকবেন পরমধামে, কিন্তু আমরা তো সবাইকে পাবো, মা বাবা ভাই বোন সত্যযুগ থেকে সবাইকে পাবো, বাবা কিন্তু পাবে না। তাহলে আমাদের এই অন্তিম জন্মে বাবাকে কত ভালোবাসা দিয়ে ভরপুর করে দেওয়া উচিত, তাই না, যাতে বাবারও অভাব না, মানে বাচ্চাদের অভাব বোধ না হয়। যদিও বাবা কোনো মোহ, আমাদের প্রতি কোনো মোহ এগুলো নেই, কিন্তু বাবা রিয়েল ভালোবাসেন আত্মারূপী বাচ্চাদেরকে। তো আমাদের ডিউটি এখন না বাবাকে প্রচুর ভালোবাসা। তো বাবাকে ভালোবাসা মানে কি, বাবার প্রতিটা শ্রীমতকে মেনে চলা, বাবার শ্রীমতে চলে
যদি আমরা বাপ সমান হতে পারি সেটাই হচ্ছে বাবাকে ভালোবাসার প্রমাণ। তো मैं सिर्फ शरीर का आधार लिए पाठ बजाता हूँ। बाबा বলছেন আমি শুধু শরীরের আধার নিয়ে পাঠ প্লে করি। तुम मुझे बुलाते हो दुख हर कर सुख देने के लिए, आप सन्मुख आया हूँ आत्माओं से बात कर रहे हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা আমাকে ডেকেছো 2,500 বছর ধরে যে দুঃখ হরণ করে আমাদের সুখ দেওয়ার জন্য। তো এই জন্য আমি তোমাদের সামনে এখন এসেছি। তো বাবা এসে আত্মাদের সাথে কথা বলেন এখন, মানে আমাদের সাথে। তো ইহা তো তাই না, ভগবান আমাদের সাথে কথা বলছেন, এই যে মুরলির মাধ্যমে কথা বলছেন। তো আর এই দুনিয়া খুঁজছে এখনও, আর আমরা বাবার সাথে গল্প করছি, কথা বলছি। তো ইহা তো সব ব্রাহ্মণই হ্যাঁ। তো এইখানে তো সবাই ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণ ছাড়া বাবার সাথে কথা বলতে পারে না। ব্রাহ্মণরাই বাবার উত্তরাধিকার পায়, ব্রাহ্মণরাই বাবার শ্রীমতে চলে, বাবার থেকে এই রাজযোগের জ্ঞানটা পেয়ে থাকে ব্রাহ্মণরা, শূদ্ররা নয়। তো तुम बाहर जाते हो तो हंस और बगुले हो जाते हो, तो यहाँ मधुबन में तुमको संग ही ব্রাহ্মণও কাহে। বা বলছেন বাচ্চারা তোমরা এই যে মধুবনে যখন থাকো তখন তো ব্রাহ্মণদেরই সঙ্গে থাকো, মানে ব্রাহ্মণদের সঙ্গ করো, কারণ ওখানে তো সম্পূর্ণ পবিত্রতা ধারণা করে যাওয়া যায় না। কিন্তু বাবা বলছেন যখন এখান থেকে বাইরে যাও এই মধুবন থেকে, তখন গিয়ে বাবা বলছেন তোমরা এই হংস আর বগুলা হয়ে যাও। অর্থাৎ কি বাবা বলছেন হংস মানে পবিত্র হাঁস, আর বগুলা মানে বক, মানে যে নোংরা খায়, তো মানে বিকারী মানুষদের কথা বলা হচ্ছে। তো আপস মে জ্ঞান কি চিটচ্যাট হি করেঙ্গে, তো হাম আপনি রাজধানী স্থাপন করে। তো বাবা বলছেন তোমরা এখানে মধুবনে তো সবাই ব্রাহ্মণদের সঙ্গ করো, এখানে নিজেদের মধ্যে তোমরা চিটচ্যাট করো না, কথাবার্তা বলো যে আমরা এখন নিজেদের রাজধানী স্থাপন করছি, তো বাবার থেকে শ্রীমত নিয়ে। তো বাবা আয়া হুয়া হে এক দো কো ইয়ে युक्ति बाप को याद करने की बताते रहो, তো বাবা এখন এসে গেছেন। তো তোমরা একজন আর একজনকে এই যুক্তি বলে দিতে থাকো, বাবাকে স্মরণ করার যুক্তি বলে দাও সবাইকে, যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তবেই সবাই মুক্তি, জীবন মুক্তি লাভ করবে। ভোজন পর ভি এক দো কো ইশারা দিতে রহো কি বাপ কো ইয়াদ করো, তো বাবা বলছেন ভোজনের ওপরও তোমরা ইশারা দিতে থাকো যে সবাই বাবাকে যেন স্মরণ করে ভোজন করে। হ্যাঁ, বাবাকে স্মরণ করে যাতে ভোজন রান্নাও করা হয় বা ভোজন গ্রহণও করা হয়। বহুত বড়া সংগঠন হ্যাঁ না, তো वहाँ তো বিকারি সাথ মে रहते हैं তো উনকি কোশিশ হতি হে। বাবা বলছেন এখানে তো অনেক বড় সংগঠন, বিকারি। বাবা বলছেন যখন নিজেদের জায়গায় থাকো তোমরা, তো ওখানে বাবা বলছেন তো বিকারীদের সাথে থাকো বলে তারা আকর্ষণ করে। ইহা তো কিসকি কশিশ নেই হতি, আর এখানে মধুবনে তো বিকারীদের আকর্ষণ নেই কোনো। তো ওয়ারিয়ার্সকে সাথ রয়েতে, এখানে বলছেন তোমরা সবাই উত্তরাধিকারীদের সাথে রয়েছো। তোমারা কুটুম্ব ইয়ে হ্যাঁ, তো তোমাদের কুটুম্ব এটা, তাই না? এই যে আমাদের এই জন্য বলে না এই দুনিয়া ভক্তিমার্গে বসুদেব কুটুম্বকম। তো অর্থাৎ কি ওখানে তো বসুদেব মানে কৃষ্ণকেই মনে করে, কিন্তু বাবা বলছেন কি যে তোমরা যে পরমাত্মার সন্তান, ঈশ্বরীয় সন্তান, তোমরা এখন ঈশ্বরীয় পরিবার, তাহলে তোমরা কি নিজেদের মধ্যে কুটুম্ব হয়ে গেলে। তো বুদ্ধি মে এই रहता है जो कोई মিলে উनको বাপ কা পরিচয় দিয়ে কি ভগবানকে ইয়াদ করতে রহো। তাহলে এখন তোমাদের বুদ্ধিতে তো এটা এসে গেছে যে যখনই কারোর সাথে তোমরা দেখা করবে বা যখনই কাউকে দেখবে তাদেরকে বাবার পরিচয় দিতে হবে, আর কি বলতে হবে যে ভগবানকে স্মরণ করতে। এখন দো বাপ হ্যাঁ না, লৌকিক বাপ হতে ভি ভগবানকে ইয়াদ করতে রহো। তো বাবা বলছেন সবাইকে এই যুক্তিটা বলে দাও যে আমাদের তো দুজন পিতা, একজন লৌকিক পিতা যিনি শরীরের জন্ম দিয়েছেন, আর একজন পারলৌকিক পিতা যিনি আত্মার পিতা। তাহলে সবাইকে এটা বলতে হবে যে পারলৌকিক পিতা মানে ভগবানকে স্মরণ করো, কারণ বাবাকে না স্মরণ করে কিন্তু কেউ মুক্তি পাবে না। বাবা বলেছেন শিবের নাম যতক্ষণ না করবে কেউ, ততক্ষণ কিন্তু কেউ মুক্তি পাবে না এই দুনিয়াতে। तो वो लौकिक फादर है, लौकिक फादर को गॉड फादर नहीं कहेंगे। लौकिक बाबा के तो और गॉड फादर বলা হবে না, তো ये है पारलौकिक बाप, जरूर गॉड फादर से वर्षा मिलता होगा। তাহলে পারলৌকিক বাবা মানে আত্মার পিতা, পরমপিতা পরমাত্মা। তো পরমপিতা পরমাত্মাই হচ্ছেন গড ফাদার, যার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার পাই। ऐसे ऐसे ভু ভু করতে রহো। তো বাবা বলছেন এরকম তোমরা ভু ভু করতে থাকো, মানে জ্ঞানের ভু ভু করতে থাকো সবাইকে, যে আমাদের দুজন পিতা, তার মধ্যে আমরা লৌকিক বাবাকে গডফাদার বলা হবে না, গডফাদার বলা হবে আত্মার পিতা পরম পিতা পরমাত্মাকে।
তার থেকেই আমরা স্বর্গের উত্তরাধিকার পাই। বাবা বলছেন এইভাবে বোঝাও সবাইকে। तुम ब्राह्मण हो ना, सन्यासी भी भू भू करते हैं ना, तो इस दुनिया का सुख कागबिष्टा के समान है। कितना दुख है, वह तो है हठ योगी निवृत्ति मार्ग वाले, उनका धर्म ही अलग है। तुम जानते हो सतयुग में हम कितना सुखी पवित्र रहते हैं। বাবা বলছেন যেমন সন্ন্যাসীরাও ভু ভু করতে থাকে, জ্ঞানের ভু ভু করতে থাকে, তো সন্ন্যাসীরা যেমন বলে থাকে এই দুনিয়াতে সুখ তো কাক বিষ্টার সমান, এই ধরনের কথা বলে থাকে যে এই দুনিয়াতে কত দুঃখ। তো বাবা বলছেন তারা তো হঠযোগী, মানে এই দুনিয়ার সন্ন্যাসীরা হঠযোগী, মানে কি তারা শরীরের সাথে হাট করে, মানে শরীরকে কষ্ট দেয় তারা। কিন্তু বাবা আমরা হচ্ছে কি রাজযোগী। বাবা বলছেন কি তোমাদের রাজযোগ মানে সহজ যোগ, মন বুদ্ধির দ্বারা খালি স্মরণ, এখানে কোনো কষ্ট নেই, তাই না। বাবা বলেন কি তোমাদের হাত পা তুলেও দাঁড়িয়ে থাকতে হয় না ওরকম, বা সন্ন্যাসীদের মতন এরকম কোনো কষ্টের কিছু নেই, ঘর গৃহস্থতে থেকেই মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ। তো তারা হচ্ছে এই হঠযোগীরা হচ্ছে নিবৃত্তি মার্গের, আর আমরা হচ্ছে কি প্রবৃত্তি মার্গের। বাবা বলছেন তারা নিবৃত্তি মার্গের কেন, এই দুনিয়াতে সন্ন্যাসীরা ঘর গৃহস্থ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে তারা জঙ্গলে চলে যায়, এই জন্য নিবৃত্তি মার্গের সন্ন্যাসী। আর আমরা হচ্ছে কি প্রবৃত্তি মার্গের, মানে আমরা ঘরে থেকেও কিন্তু পবিত্র থাকতে হয়। তো বাবা বলছেন এই দুনিয়ার সন্ন্যাসীদের ধর্মই আলাদা। তো তোমরা তো জেনে গেছো এখন সত্যযুগে আমরা কত সুখী পবিত্র ছিলাম। ভারত প্রবৃত্তি মার্গ কথা, তো ভারত ছিল প্রবৃত্তি মার্গের, দেবী দেবতাও কারাচিতা, অর্থাৎ ভারতে দেবী দেবতারা একসাথে থেকেও ঘর গৃহস্থতে থেকেও পবিত্র ছিলেন, তাই বলছেন প্রবৃত্তি মার্গ ছিল। তো যে পবিত্র থে ওহি পতিত বানে, তো এখন তোমরাই পবিত্র ছিলে স্বর্গে আর তোমরাই পতিত হয়ে গেছো। পুকারতে ভি রহতে হে পতিত পাবনাও और फिर कह देते परमात्मा सर्वव्यापी है। তাহলে ভাবছেন তোমরা পতিত হওয়ার পর তোমরাই ডেকেছো ভগবানকে যে হে পতিত পাবন এসো, মানে কি পতিত পাবনকে কেন ডাকা হয়েছে, নিশ্চয়ই পতিত হয়ে গেছে তবেই তো ডেকেছে পতিত পাবনকে। পতিত পাবন মানে যিনি পতিতদেরকে পবিত্র বানান, তাহলে কেন ডাকা হয়েছে, তার মানে পতিত হয়ে গেছে বলেই। তাহলে আবার এদিকে এটাও বলে দিয়েছো পরমাত্মা সর্বব্যাপী, মানে সবার মধ্যেই ভগবান। তাহলে ভগবান যদি সবার মধ্যেই থাকবেন তার মানে তো এখানেই রয়েছেন, তাহলে ডাকার কি দরকার, হে পতিত পাবন এসো, এইটা বোঝাতে চাইছেন। তাহলে বাবা বলছেন তাহলে ডেকেছো মানে এখানে নেই, সর্বব্যাপী নয়, কারণ সর্বব্যাপী হচ্ছে আত্মা, আত্মা সবার মধ্যে থাকে, পরমাত্মা নয়। তো হাম जाकर ज्योति ज्योत समाएंगे পুনর্জন্ম কবি নেই মানতে হে। বাবা বলছেন তো কী মনে করছে এই দুনিয়া যে আমরা জ্যোতি জ্যোতিতে গিয়ে বিলীন হয়ে যাব। অনেক সময় সন্ন্যাসীরা মনে করে থাকেন কেউ কেউ যে জ্যোতি আত্মজ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে যাবে, মানে পরমধামকেই তারা ভগবান মনে করে। পরমধাম তো থাকার জায়গা, যেহেতু পরমাত্মার পরিচয় নেই এই জন্য তারা মনে করে ওই পরমধামকেই ভগবান মনে করে। তো পুনর্জন্মকে তো তারা জানেই না যে পুনর্জন্মে তো আসতেই হবে, জ্যোতি জ্যোতিতে কখনো মিলিয়ে যায় না, মানে আত্মা কখনো পরমধামে গিয়ে ওখানে গিয়ে মিশে যায় না জ্যোতিতে। তার মানে কি আত্মা তো নিঃশেষ হয়ে গেল, আত্মা তো কোনো অস্তিত্বই রইল না। কিন্তু আত্মা কি কখনো বিনাশ হয়? বিনাশ হয় না, আত্মা তো অবিনাশী। তাই বাবা বলছেন যে এই দুনিয়াতে তারা যে বলে থাকে আমি আত্মা পরমধাম মানে জ্যোতিতে গিয়ে বিলীন হয়ে যাব, তাহলে এই আত্মার বেরিয়ে আসবে না, অন্য নতুন আত্মা আসবে। কিন্তু বাবা বলছেন না, আত্মার কখনোই মৃত্যু হয় না, তাহলে প্রত্যেক আত্মাকেই জন্ম মৃত্যুর চক্র এখানে আসতেই হয়। তো অনেক মত হয় না, তাহলে অনেক ধরনের মত রয়েছে। তো দিন প্রতিদিন বৃদ্ধি হতি रहती है, ये भी बताना है कि हे सन्यासियों की बताना है कि सन्यासियों की বৃদ্ধি कैसे होती है। তো দিন প্রতিদিন এখন বৃদ্ধি হতে থাকে এখানে। বাবা বলছেন কত বাচ্চারা আসতে থাকে ব্রাহ্মণরা, কারণ স্যাপলিং তো লাগানো হচ্ছে, দেবী দেবতারা যারা রয়েছে সবাইকেই আসতেই হবে এখন, যেহেতু স্যাপলিং লাগানো হচ্ছে না, তৈরি হয়ে যেতে হবে। যারা যারা আমরা সত্যতে তার আত্মারা রয়েছি 33 কোটি টোটাল, সবাইকেই এখন এখানে এসে এই জ্ঞান নিতে হবে, অর্থাৎ যার যার জায়গা এখন নিতে হবে। তো এটাও বাবা বলছেন বলতে হবে সবাইকে যে সন্ন্যাসীদের বৃদ্ধি কিভাবে হয়। তো तो नंगों की भी वृद्धि होती है, तो जिसका जो धर्म है उसमें ही रहने से फिर अंतमति सोगति हो जाती है। তো সন্ন্যাসীদেরও বৃদ্ধি হয় না, সন্ন্যাসীরা এই যে কবে থেকে দাপর থেকে আসবেন, তো তাও যীশু খ্রিস্টের পর থেকে, খ্রিস্টান ধর্মের পর থেকে আসবে সন্ন্যাস ধর্ম। তাহলে বাবা বলছেন যে তো এখন যার যেই ধর্ম তো সেই ধর্মেই তো থাকতে হয়। তো যার যে কী বলেন অন্তমতি সগতি, মানে যার অন্তিমে যেরকম মতি হবে সেই রকম গতি হবে। অন্তিমে যে পরমাত্মাকে স্মরণ করবে তার সদ্গতি হবে, আর যে এই দুনিয়াকে স্মরণ করবে তো বাবা কি বলছেন তো তার দায়িত্ব তো তার। জিসকা জো জাস্তি
अभ्यास करते जैसे कोई शास्त्र आदि पढ़ते तो अंतमति सो गति, फिर छोटेपन में ही शास्त्र कंठ हो जाते। অর্থাৎ বাবা বলছেন যার যেরকম অভ্যাস করে এই দুনিয়াতে, যার যেটা অভ্যাস থাকে সেটা কি আত্মার মধ্যে সংস্কার হয়ে যায়। যেরকম যে শাস্ত্র এগুলো পড়ে থাকে এই দুনিয়াতে, যারা শাস্ত্র পড়ছে যেরকম সন্ন্যাসীরা, তো তারা মৃত্যুর সময় কি হবে, ওই শাস্ত্রের কথাই স্মরণ করতে করতে শরীর ছাড়বে। এই জন্য তারা আবার পরবর্তী জন্মে গিয়ে ছোটোবেলা থেকেই শাস্ত্র কণ্ঠস্থ হয়ে যায়। এই জন্য এই দুনিয়াতে দেখি না আমরা কত ছোট ছোট বাচ্চাদের শাস্ত্রের জ্ঞান কত ভালো করে মুখস্থ মানে কণ্ঠস্থ হয়ে গেছে। তার মানে কি তারা আগের জন্মে সন্ন্যাসী ছিল, এটা বলতে চাইছেন বাবা, তাই না? তাহলে আমরাও বাবার থেকে এই জ্ঞান নিয়ে যাচ্ছি, রাজযোগের জ্ঞান। তো এটাও আমাদের আত্মার মধ্যে সংস্কার রয়েছে। তো এর আধারেই কি আমরাও দাপট থেকে শাস্ত্র লিখতে শুরু করব। তো এখন বাবা বলছেন, तो अभी बाप कहते मैं फलाना हूँ, ये सब देह अभिमान की बातें छोड़ दो। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এই যে আমি আমার ভাব, আমি এই আমি ওই আমি সেই, হ্যাঁ মানে নিজের পদ পজিশন এই যে অহংকার করে থাকো, তো এই সমস্ত হচ্ছে কি দেহের অহংকার, দেহ অভিমান। বাবা বলছেন এইগুলোকে এখন ছাড়ো তোমরা। আমি কি, আমি আত্মা, আমি কার, পরমাত্মার, ব্যাস আমার আর কিচ্ছু নেই এই দুনিয়াতে। হ্যাঁ এই শরীরটাও আমাদের নয়, বাবার। আমি আত্মাও আমার মানে বাবার, তাহলে আমাদের কিছুই নেই, তাহলে অহংকার কিসের। তাই বাবা বলছেন এক বাবাকে স্মরণ করতে থাকো, অশরীরী আত্মা মনে করে নিজেকে। তো এই শরীরকেও দেখতে হুয়ে भी नहीं देखो। এখন বাবা বলছেন বাচ্চারা এই শরীরকে দেখেও দেখো না, কারণ এই শরীর এখন ছাড়তে হবে তোমাদের। তাহলে এই শরীরে আমরা রয়েছি শুধু আমাদের ঈশ্বরীয় সেবা করার জন্য। তো দেহ সহিত দেহকে যে সম্বন্ধ আদি হে সবকো ছোড়ো। তো এখন বাবা বলছেন এই দেহ সহিত দেহের যত সম্বন্ধ আছে মন বুদ্ধির দ্বারা ভুলতে থাকো, কারণ এখন খুব শিগগিরই এখন জনসংখ্যা হুড়ুর করে কমতে থাকবে হঠাৎ করে, তাই না? সেই দিনই আসছে, ঘনিয়ে আসছে। তাহলে বাবা বলছেন কি এখন যদি তোমরা এই মন বুদ্ধির দ্বারা ডিট্যাচ না হও তাহলে কিন্তু লাস্টে পস্তাতে হবে। তখন মনে হবে যেন আমার কাছ থেকে সব চলে গেল, যেন আমি মানে মাথার উপর যেন বাজ ভেঙে পড়বে। তাই বাবা বলছেন আপনি কো আত্মা নিশ্চয় করো, পরমাত্মাকে ইয়াদ করো। তাই বাবা বারবার বোঝাচ্ছেন বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো, অর্থাৎ আমি আত্মা আর আমার কে পরমাত্মা। বাবা নিতে এসেছেন এখন 5000 বছর পর, আমাকে এখন ফিরতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। তাহলে এখন আমার সাথে যারা রয়েছে বা আমরা যে যেখানে রয়েছি, আমরা যে যেই বাড়িতে বা সেন্টারে বা ঘরে রয়েছি, চারদিকে আমাদের কি দেখা উচিত যে যার যা কিছু আমি ইউজ করছি এগুলো 5000 বছর আগেও ইউজ করেছিলাম, এখনও ইউজ করছি, আবার 5000 বছর পর ইউজ করবো। এখন এই লাস্ট জন্মে সব চলে যাবে। আমরা যে প্রত্যেকে যা যা কিছু ইউজ করছি, যে কোনো সুবিধা সাধন বা যে ব্যক্তিরা রয়েছে আমাদের কাছে, তাদের সাথে এই নামরূপে দেখা হবে আবার 5000 বছর পর। আর আমরা প্রত্যেকে যা কিছু ইউজ করছি এইগুলো আমরা এই জন্মে এসে ইউজ করছি, আবার 5000 বছর পর হুবহু যে যেখানে রয়েছি সেখানেই থাকবো, সেই সুবিধা সাধন জিনিসপত্র আবার ইউজ করব 5000 বছর পর, সেম। তো এইভাবে আমাদের মনন চিন্তন করে আমাদের এই মোহমুক্ত হয়ে যাওয়া উচিত, এই দেহ থেকে আর দেহের দুনিয়ার থেকে, তাই না? তো যে আমাদের পাঠ এখন শেষ হয়েছে, আর সেটাই হবে যেটা ড্রামাতে নির্ধারণ রয়েছে, আর যেটা ড্রামাতে নির্ধারণ নেই সেটা কখনোই হবে না। আমরা যতই চিন্তা করি যা করি কিচ্ছু হবে না। তাহলে ফালতু চিন্তা করে লাভ নেই। এই জন্য বাবা বলছেন কি যে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করো। ইসমে টাইম বহুত লাগতা হয়, তো এতেই টাইম সময় চলে যায় তোমাদের, তাই না? তো মায়া মানে নিজেকে পাক্কা করাতে, মায়া ইয়াদ করনে নেহি দেতি, তো মায়া স্মরণ করতে দেয় না, তাই না? যদি আমরা মনে করি মনন চিন্তনে বসবো বা বাবা স্মরণ করি, তখন এই দুনিয়ার ব্যর্থ চিন্তা চলে আসে। কিন্তু ব্যর্থ চিন্তা আসলে আমাদের সেটাকে সরাতে হবে, তার জন্য যুক্তি রচনা করতে পারি আমরা। যেমন এই দুনিয়াতে কোনো নোংরা জিনিস যদি আমাদের দেওয়া হয়, কেউ কি আমরা ঘাটবো সেটা, তাই না? ঘাটবো না। ঠিক সেরকমই তাহলে অন্যের ব্যর্থ চিন্তা করছি, অন্যের সম্বন্ধে চিন্তা করছি বা ব্যর্থ চিন্তা করছি, তার মানে কি সেই নোংরা ঘাটাই তো হলো। তো এইভাবে আমাদের যুক্তির দ্বারা কিন্তু এই ব্যর্থ বা নেগেটিভ চিন্তাকে সরাতে হবে মন থেকে। तो एर জন্যই টাইম লাগে। तो नहीं तो वानप्रस्थी के लिए बहुत सहज है। बाप खुद कहते हैं अभी तुम छोटे बड़े सबकी वानप्रस्थ अवस्था है। বাবা বলছেন বানপ্রস্থী যারা তাদের জন্য খুব সহজ, অর্থাৎ যাদের 60-এর ঊর্ধ্বে রিটায়ার্ড, তো তাদের জন্য আবার একটু সোজা হয়ে যায় স্মরণ করা, মানে তাদের বন্ধন থাকে না অত, তাই না? তো বাবা এখন নিজেই বলছেন যে এখন তোমরা ছোট বড় সবারই বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ এই দুনিয়াতে এখন কেউ মনে করছে, অনেকে মনে করে থাকে না বিনাশের কথা শুনলে যে এই ছোট ছোট বাচ্চারাও চলে যাবে, কিন্তু শরীরটা ছোট বাচ্চার, কিন্তু আত্মা তো ছোট নয়,
তাই না? আত্মা তো 5,000 বছরের অ্যাক্টিং করে চলেছে, তাই না? তো আত্মা তো কবে এসেছে? তো অর্থাৎ বাবা বলছেন যে এখন ছোট বড় যেই হোক না কেন সবাইকেই এখন সবার বানপ্রস্থ অবস্থা মানে কি সবাইকেই এখন ঘরে ফিরতে হবে, বাণীর ঊর্ধ্বে যেতে হবে। বাণীর ঊর্ধ্ব মানে বানপ্রস্থ মানে নির্বাণ ধাম বা শান্তিধাম এখন আমাদের ফিরতে হবে, কারণ প্রত্যেকের पाठ समाप्त होते एबार। तो एक तरफ विनाश भी होता रहेगा, दूसरे तरफ जन्म भी लेते रहेंगे। पुनर्जन्म लेना होगा तो आ जाएंगे, तो बच्चे भी पैदा होंगे। তাহলে বাবা বলছেন একদিকে তো বিনাশ হচ্ছে, বিনাশও শুরু একদিকে, আবার একদিকে কিন্তু জন্ম নিতে থাকছে, তাই না? মানে নতুন দুনিয়ার জন্য একদিকে অ্যাডভান্স স্টেজের আত্মারা মানে দেবী দেবতাদের আত্মারা জন্মাবে, আর একদিকে বিনাশ হয়ে যাবে। তো পুনর্জন্ম তো নিতে হবে, এই জন্য বাবা বলছেন পুনর্জন্ম নেওয়ার জন্য সবাইকে আসতে হবে আবার। তো বাচ্চা তো জন্ম নিতে থাকবে, ফির বিনাশ ভি হো জায়গা, তো তারপর বিনাশও হয়ে যাবে। ইয়ে তো তুম জানতে হো, কোই গর্ভ মে হোঙ্গে কোই কাহা, সব খতম হয়ে যায়গে। তাহলে বাবা বলছেন এটা তোমরা এখন জেনে গেছো যে বিনাশ, অন্তিম বিনাশ যখন হবে কোনো আত্মা হয়তো গর্ভে থাকবে বা কেউ কোথায়, কিন্তু সবাইকেই এখন যেতে হবে, ঘরে ফিরতে হবে। তো সব আপনা হিসাব চুক্ত কর বাপিস যায়গে। এখন সবাই নিজের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে কর্মের হিসাব কিতাব চুক্ত করে 63 জন্মের এখন সবাইকে কিন্তু ঘরে ফিরতেই হবে। এই জন্য আমাদের কারো পার্টে ইন্টারফেয়ার করা উচিত নয়, তাই না? কে কী খারাপ করছে, কে কী ভালো করছে, কারণ তাদেরও তো তাদের পার্ট চুক্ত করতে হবে। এই দুনিয়াতে যে যার থেকে আমরা অনেক সময় বলে থাকি ও এরকম কেন করছে, ওরকম কেন করছে, তো তার যেটা পার্ট তাকেও তো চুক্ত করতে হবে। ভালো খারাপের যা পার্ট রয়েছে, কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য আমাদের কারো কর্মে কিন্তু ইন্টারফেয়ার করা উচিত নয়। বাবাও করেন না। তো বাবা কি বলেন, সাক্ষী হয়ে দেখো, তাই না? বাকি বাবা বলেন যে শুভ ভাবনা শুভকামনা দাও আর তাদের পথটা দেখাও, বাকি তারপরে সাক্ষী হয়ে দেখো তোমরা। तो हिसाब किताब रहा हुआ होगा तो अच्छी रीति साजाए खानी पड़ेगी, फिर वह भी হালকা হয়ে যায়গা। তাহলে যার হিসাব কিতাব থেকে যাবে, অর্থাৎ যে এখন বাবা শ্রীমতে চলে হিসাব চুক্ত করবে না কর্মের হিসাব, এই জন্য শ্রীমতে চলতে হবে মানে কি বারবার মনন চিন্তন করে আমাদের কখনো ফরিস্তা স্থিতির অনুভব, কখনো বীজরূপ স্থিতির, কখনো মনন চিন্তন, তো নানা রকম আমাদের বাবার সাথে রুরিহান। তো এইভাবে আমাদের হিসাব কিতাব যদি আমরা আগেই চুক্ত করে নিই, আগে থেকে মনকে বুঝিয়ে নিই, তাহলে কিন্তু অন্তিমে আমাদের সাজা খেতে হবে না, বাবার স্মরণেই আমরা শরীর ত্যাগ করতে পারবো খুশি খুশি। আর যারা বাবার শ্রীমতে চলবে না, এখন নিজের ইচ্ছা মতো মন মতে চলছে আর পরমতে চলছে মানে রাবণের মতে চলছে, তাদের তো হিসাব কিতাব চুক্ত হচ্ছে না, তারা কিন্তু লাস্টে সাজা খেয়ে অনেক সাজা খেয়ে তাদের বডি ছাড়তে মানে আত্মা বডি ছাড়তে চাইবে না, প্রচুর কষ্ট হবে, সাজা খাবে, তারপর তারা শরীর ছাড়বে আর তখন পদও কম পেয়ে যাবে। তো ফির ভাবি তারপর সেটাও বলছেন যখন সাজা খেয়ে আত্মা কার্মিক এখন চুক্ত করবে তখন তারপর হালকা হয়ে যাবে। ऐसे नहीं कि योग में भी रहो और পাপ भी करते रहो। বাবা বলছেন বাচ্চারা এরকম নয়, যোগও করছো আবার এদিকে পাপও করতে থাকছো। तो कई बच्चे एक तरफ चार्ट भी लिखते रहते और फिर कहते माया ने मुंह काला कर दिया। তো একদিকে বাচ্চারা এদিকে বিকারেও যাচ্ছে মানে মুখ কালো করছে, আবার একদিকে বাবাকে চার্টও লিখছে। তো মায়া নে তার মানে কি একদিকে যোগও করছে আবার পাপও করছে। বাবা বলছেন এরকম করা ঠিক নয়, তো এর জন্য বাবা বলছেন সাজা পেতে হবে। তো মায়া নে হারা দিয়া তো কাচ্চা কহেঙ্গে না। তো বাবা এখন বলছেন যদি মায়া হারিয়ে দিচ্ছে, তুমি বিকারে যাচ্ছ, মুখ কালো করছো, তার মানে কি মায়ার কাছে হার মানছো তুমি, তার মানে বাবার থেকে মায়াকে বড় করে দিচ্ছ, তাই না? তো এই জন্য বাবা বলছেন তার মানে তো সেটা তোমার হারই হলো, তুমি কাঁচা থেকে গেছো, কাঁচা রয়েছে এখনও। তো বাপ समझाते हैं कि तुम ऐसे समझो कि हम थोड़े दिन यहाँ हैं फिर चले जाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এইরকম মনে করো আর অল্প কদিন এখানে রয়েছি, এই জন্য বাবা বলছেন কি পবিত্র থাকো আর সবাইকে খুশি দিতে থাকো, কিন্তু বিকারের দ্বারা খুশি নয়। বাবা বলছেন সবাইকে খুশি দাও, সুখ দাও, কিন্তু পবিত্র থেকে বাবা শ্রীমতে, কারণ আমরা অল্প দিন রয়েছি। তো লাস্ট এই যে কদিন রয়েছি আমরা এখানে সবাইকে আমাদের সুখ শান্তি ভালোবাসা দেওয়া উচিত, সবাইকে আমাদের এই রাস্তা দেখানো উচিত, মুক্তি জীবন মুক্তির রাস্তা দেখানো উচিত, মানে কি লাস্ট অন্তিম সেবা। আর এই সেবার চান্স পাবো না, কারণ এই সেবার দ্বারাই কিন্তু আমাদের 84 জন্মের ভাগ্য তৈরি হচ্ছে। তাই বাবা বলছেন যে করে নাও যেটুকানি সময় রয়েছে।
আর মনে রাখতে হবে কি, আর অল্প সময় আমরা এখানে রয়েছি, অল্প দিনের জন্য রয়েছি। তো ইন সবকা বিনাশ হো রা হ্যায়, তো এই সব কিছুর বিনাশ হয়ে যাবে। যাদের প্রতি আমাদের আকর্ষণ রয়েছে, সেটা ব্যক্তি, বস্তু, পদার্থ যাই হোক না কেন, সবই বিনাশ হয়ে যাবে এখন। তাহলে এই অল্পকালের আকর্ষণ রেখে কী লাভ? তার মানে কি, এই দিকটাও যাবে আমাদের, কিছুই থাকবে না। আবার বড় থেকে বড় প্রাপ্তি যে করতে পারতাম, সেটাও হাতছাড়া হয়ে গেল। তো বাপ कहते मुझे याद करो तो विकर्म विनाश होंगे। अपना चार्ट देखते रहो, हम कितनों को রাস্তা বাতাতে হে और পুরুষার্থ कराते हैं। তো বাবা এখন বলছেন, বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। আমার কথা শুনে চলো, বাবা বলছেন। আর তোমাদের চার্টও দেখতে থাকো, যে তুমি কতজনকে রাস্তা বলেছো সুখের, তুমি কতটা সেবা করেছো, কতজনকে এই পুরুষার্থ করাচ্ছ পবিত্র থাকার জন্য, বাবা শ্রীমতে চলানোর জন্য। তাহলে সেটাও কি তোমার শ্রেষ্ঠ পদ নির্ধারণ করবে। তো তন মন ধন সে রুহানি সেবা মে মদদগার বাননা পারে। তাহলে বাবা বলছেন, তন মন ধনের দ্বারা এই আত্মিক সেবাতে তোমাকে সহযোগী হওয়া উচিত। কারণ এই তন মন ধন কিছুই থাকবে না, পুরানো এই তন মন আর এই বিনাশী ধন সবই তো সমাপ্ত হয়ে যাবে। তাই বাবা কি বলেন, বাচ্চারা তোমাদের এই পুরানো তন, এই শরীর তো এখানেই বিনাশ হবে, তো শরীরকে সেবাতে কাজে লাগিয়ে নাও। এই ধন দৌলত সবই বিনাশে চলে যাবে, তো যতটা পারা যায় বাবা বলছেন সেবাতে সফল করে নাও। আর বিকারী মনকেও বাবার স্মরণে রাখো, এক বাবা আর দ্বিতীয় কেউ নয়। তো এইভাবে বাবার সহযোগী হতে হবে নতুন দুনিয়ার স্থাপনার। এবার যে যত আমরা সহযোগী হব, সে তত উঁচু পদ পাবে, তার তত পুণ্যকর্ম হবে। তো कहते मन को अमन नहीं कर सकते, आत्मा तो है ही शांत, तो हम आत्मा अपने परम धाम में जाकर बैठेंगी। অর্থাৎ বলে দেয়, মনকে অশান্ত করো না, অর্থাৎ আত্মা তো হলেই শান্ত, আত্মার স্বধর্মই হচ্ছে শান্ত। তো আমরা আত্মারা এখন পরমধামে গিয়ে বসে পড়বো, তাই না? কারণ পরমধাম হচ্ছে কি আমাদের শান্তিধাম। তো কোই দুনিয়া কা সংকল্প নেই আয়েগা, তো ওখানে কোনো দুনিয়ার সংকল্প আসে না, কারণ ওখানে তো শরীর নেই। আত্মা শরীরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু সংকল্প চালু হয়, কিন্তু পরমধামে যেহেতু শরীর থাকে না, এই জন্য সংকল্পও চলবে না। তো ऐसे नहीं कि आँख बंद कर अनकॉन्शियस होना है, तो ऐसे बहुत सीखते भी हैं। तो 10-15 दिन अनकॉन्शियस भी हो जाते हैं। ये अभ्यास करते फिर इतने समय बाद जाग जाएंगे। जैसे टाइम बॉम्ब्स होते हैं तो उनका भी टाइम होता है, ये इतने घंटे बाद फटेंगे। তো বাবা বলছেন, এরকম নয় যে চোখ বন্ধ করে অচেতন হয়ে যেতে হবে। তো এরকম অনেকে শেখে, তাই না, যে 10-15 দিন অচেতন অবস্থায় থাকবে, অচেতনে চলে যাবে। তো এই অভ্যাসও অনেকে করে থাকে, যে এত সময় পরে জেগে যাব আর কি। তো 10-15 দিনের জন্য অচেতন হয়ে যায়, মনে করে 10-15 দিন পর জেগে যাব। তো যেরকম টাইম বম হয় না, টাইম বম, যে একটা টাইম আসলেই এত ঘন্টা পরে ফেটে যাবে, তো ওরকমই। তো তুম বাচ্চাকে পাতা হে হাম যোগ লাগা রায়। এখন বাবা বলছেন, বাচ্চা তোমরা তো এখন জানো যে আমরা তো যোগ লাগাচ্ছি, অর্থাৎ আমাদের মনের কানেকশন, মন বুদ্ধির কানেকশন বাবার সাথে। এখন জব তম প্রধান কিচরা নিকলেগা হাম সত্য প্রধান বন যাएंगे, তো ফির ইস শরীর কো ছোড় দেंगे। তো এখন তোমরা জানো যে আমরা আত্মারা আমরা নিজেরা আত্মা মনে করে পরমপিতা পরমাত্মার সাথে যে যোগযুক্ত হচ্ছি, তাহলে বাবার থেকেই জ্ঞান, গুণ, শক্তি, পবিত্রতার ভাইব্রেশন এসে আপনি আমাদের মধ্যে যে এই বিকার বা আবর্জনা রয়েছে, এগুলো ভস্ম হয়ে যাবে। আমরা যত বাবার শ্রীমতে চলে নিজেদেরকে মানাবো, মানে নিজের মনকে যত মানাবো, পড়াবো এই পড়াটা, তত কী হবে, আমরা পবিত্র হতে থাকবো। তাই বাবা বলছেন যে আমাদের যোগ এখন বাবার সাথে। তো যখন এই তমপ্রধান আবর্জনা বেরিয়ে যাবে, তখন আমরা আত্মারা সত্যপ্রধান হয়ে এই শরীরকে ছেড়ে দেবো। আত্মা সত্যপ্রধান হয়ে গেলে, পবিত্র হয়ে গেলে কিন্তু এই পতিত শরীরে আমরা থাকতে পারবো না। তো হাম আভি যোগ কি যাত্রা পারে, তো এখন আমরা আত্মারা যোগ যাত্রায় রয়েছি, বাবার স্মরণের যাত্রায় রয়েছি। তো টাইম মিলা হুয়া হে, ফির ইয়ে শরীর ছোড়না হি হে, ফির সব খতম হয়ে যায়গা। বাবা বলছেন, এখন তো আমরা অল্প সময় পেয়েছি, তো এই সময়ের মধ্যে আমাদের এখন সম্পূর্ণ পবিত্র হয়ে যেতে হবে। তারপর এই শরীর আমাদের ত্যাগ করতেই হবে, কারণ এই পতিত শরীরে তো আত্মা আমরা থাকতে পারবো না। পবিত্র হয়ে গেলে তখন সব কিছু সমাপ্ত হয়ে যাবে, এই শরীর প্লাস এই দুনিয়ার বিনাশী দুনিয়ার সব কিছু, তমপ্রধান দুনিয়ার সব কিছু সমাপ্ত হয়ে যাবে। টাইম নোন্ধা হুয়া হে, ফির পিছাড়ি মেয়ে মচ্ছর সদৃশ শরীর ছড়েঙ্গে। বা বলছেন, টাইম নির্ধারণ করাই রয়েছে, প্রত্যেকের মৃত্যুর টাইম, অর্থাৎ কি লাস্টে 1 সেকেন্ডে সবাই বডি ছাড়বে, অন্তিম। তো 1 সেকেন্ডেই সমস্ত আত্মারা কি মশার ঝাঁকের মতন কিন্তু পরমধাম চলে যাবে। তাই বাবা বলছেন,
মশার মতন সবাই শরীর ছাড়বে লাস্টে সেকেন্ডের মধ্যে। বিনাশ হোগা তুম কর্মাতীত অবস্থা কো পায়েঙ্গে, ফির বিনাশ শুরু হয়ে যায়গা। তো বাবা বলছেন যখনই বিনাশ হবে তোমরা তো কর্মাতীত হয়ে যাবে, কারণ তোমাদের কার্মিক এখন যুক্ত হচ্ছে বাবার শ্রীমতে চলে স্মরণে থেকে, তারপরেই বিনাশ শুরু হয়ে যাবে। যখন আমাদের কর্মাতীত অবস্থায় আমরা পৌঁছে যাব তখনই বিনাশ শুরু হয়ে যাবে। তো বিনাশ কা বড়া ভারী সিন হ্যাঁ, তার মানে কি যখনই অন্তিম ভারী বিনাশ শুরু হবে তখনই বুঝতে হবে কি আমাদের একদম কর্মাতীত অবস্থার দোরগোড়ায় পৌঁছে গেছি আমরা। এখনও পুরুষার্থ চলছে আমাদের কর্মাতীত হওয়ার জন্য, কিছু সময় বাকি রয়েছে অল্প। তো বিনাশ কা বড়া ভারী সিন হ্যাঁ, বা বলছেন বিনাশের সিন তো অনেক অনেক ভারী, মানে কি অনেক মর্মান্তিক। তো এ ড্রামা মে ভারী নোন্ধ হ্যাঁ, তো এই সব কিছু ড্রামাতে নির্ধারিত রয়েছে যে যে অন্তিম বিনাশ, ফাইনাল বিনাশ কত বলছেন ভয়ঙ্কর হতে চলেছে। তুমি জানতে হো আমারই অবস্থা একরাস रहेगी, কিন্তু তোমরা জেনে গেছো এখন যে আমাদের তো স্থিতি, আমাদের অবস্থা, আমাদের স্থিতি একরাস থাকবে, মানে এক বাবার স্মরণে থাকবে, কারণ আমাদের অনেক দিনের প্র্যাকটিস করে নিচ্ছি না আমরা এখনই। তো খুশি মে সাদে হর্ষিত रहेंगे, বাবা বলছেন কি তোমরা সবসময় খুশি থাকবে, কারণ কি তোমরা তো, বাবা কি বলছেন তোমরা তো জানো তোমার পাশে তো বাবা রয়েছেন, হ্যাঁ বাবা তোমাকে তৈরি করেছেন, পালনা দিয়েছেন, বাবা তোমার সাথে রয়েছেন, যতক্ষণ না সাথে করে নিয়ে যাবেন বাবা হাত ছাড়বেন না আমাদের, যেহেতু আমরা বাবার স্মরণে রয়েছি। তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা তো খুশি থাকবে, যারা বাবা শ্রীমতে চললো না তাদের সাজা খেতে হবে। তো ইয়ে দুনিয়া তো খালাস হোনি হি হ্যাঁ, তো বাবা বলছেন তো এই দুনিয়া তো সমাপ্ত হবে, কিন্তু তোমাদের খুশি রয়েছে যে এই দুনিয়া সমাপ্ত মানেই কি আমাদের জন্য স্বর্গের গেট খুলে গেল। তো জানতে হ্যাঁ কল্প কল্প সঙ্গম যুগ হতা হ্যাঁ তব বিনাশ হতা হ্যাঁ, তো তোমরা জেনেছ এখন প্রতি কল্পে কল্পে এই সঙ্গম যুগ হলেই হয়, তারপরে বিনাশ হয়ে যায়। তো সঙ্গমে এসে প্রতিকল্পের বাবা এসে আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা তৈরি করে নেন, স্বর্গের যোগ্য বানিয়ে দেন, তারপরেই বিনাশ হয়ে যায়। सिर्फ बॉम्ब्स नहीं नेचुरल कैलामिटीज़ भी मदद करती है, तो बच्चों को ये बुद्धि में रहना चाहिए, अभी हमको जाना है। বা বলছেন শুধু তো এই বোম পড়বে না, এই পরমাণু বোমা মিসাইল শুধু তো এগুলোই হবে না, বা বলছেন ন্যাচারাল ক্যালামিটিসও হবে ভারতে, বিশেষ করে যে 5 তত্ত্ব বিকট রূপ নেবে এই দুনিয়াকে পরিবর্তন করার জন্য, মানে প্রকৃতিও সহযোগ দেবে। তো বাবা বলছেন যে তো তোমরা বাচ্চাদের বুদ্ধি তো এখন থাকা উচিত যে এখন আমরা ঘরে ফিরছি, এখন আমাদের ঘরে ফিরতে হবে, বাবা নিতে এসে গেছেন। তাহলে জিতনা বাবা কো ইয়াদ করেঙ্গে তো বিকর্ম বিনাশ সঙ্গে উঁচ পথ পাएंगे, এখন তাহলে যত বাবাকে স্মরণ করবে বিকর্ম বিনাশ হবে, উঁচু পথ পাবে, কারণ এই দুনিয়ার প্রতি মোহ মায়া রেখে এখন বলছেন কিচ্ছু তোমাদের লাভ তো হবেই না, উল্টে আরও ক্ষতি। লাস্টে ভয় চিন্তা ঘিরে ধরবে, একদম হতাশা নিরাশা। এই জন্য বারবার বাবা বলছেন যে এখন মনকে বুঝিয়ে দাও এই যে দুনিয়া সমাপ্ত হবে, এখন এই দুনিয়াতে আমাদের আর কিচ্ছু নেই। এই লাস্ট জন্ম আমাদের ঈশ্বরীয় জন্ম, ঈশ্বরীয় সেবার জন্য পেয়েছি আমরা। এই লাস্ট জন্ম আমরা আমাদের 84 জন্মের ভাগ্য তৈরি করার জন্য পেয়েছি, আর বাবার সাথে আছেন, তাই না? এখন আমরা আত্মা তো মরছি না, শরীর ত্যাগ করছি। 83 এর আগেও 83টা শরীর ত্যাগ করেছি, কিচ্ছু মনে নেই। এই জন্মেরও এই যে শরীর ছাড়বো কিছুই মনে থাকবে না, আর আমাদের কষ্ট পেতে হবে না এখন, কারণ কি মানে সাজা খেতে হবে না, যেহেতু বাবার স্মরণে রয়েছি আমরা। তাই বাবা বলছেন খুশি থাকা উচিত তোমাদের। তো জিতনা বাবাকে ইয়াদ করেঙ্গে, তো যত বাবাকে স্মরণ করবে তোমরা বিকর্ম বিনাশ হবে, উঁচু পদও পাবে। তো चैरिटी बिगिंस एट होम, कोशिश करना चाहिए कन्या व जो पियार घर और ससुर घर का उद्धार करे। এখন বাবা বলছেন বাচ্চারা চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম মানে কি, বাবা বলছেন দান পুণ্য তো আগে নিজের ঘর থেকে শুরু করা উচিত, তাহলে তোমাদেরও বাড়ির সবাইকে এই জ্ঞানে আনার, তাদের পবিত্র করার জন্য চেষ্টা করা উচিত, তাদের আকর্ষণ যেন হয়। তো বাবা বলছেন কন্যা হচ্ছে তারা যারা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই ঘরকেই উদ্ধার করে যারা। তো চ্যারিটি বিগান্স অ্যাট হোম হুয়া না, তাহলে মানে কি বলছেন সবাইকে উদ্ধার করতে হবে, তো তবেই তো বলা হবে চ্যারিটি বিগিন্স এট হোম। তো সার্ভিস মে লাগা रहना चाहिए, বলো শিব বাবা कहते মুঝে ইয়াদ করো তো বর্ষা মিলেগা। বাবা বলছেন তোমাদের সবসময় সেবাতে তৎপর থাকা উচিত, যে বলো সবাইকে এই কথা যে শিব বাবা বলছেন এসে যে বাবাকে স্মরণ করলে উত্তরাধিকার পাওয়া যাবে, সিধি বাত একদম সোজা কথা। তো মুঝ আলফ কো ইয়াদ করেঙ্গে তো স্বর্গ কা বর্ষা তোমারা है, তাহলে বাবা কি বলছেন এক আমাকে স্মরণ করো তোমরা শিব বাবাকে, তাহলে স্বর্গের উত্তরাধিকার তোমার জন্য তোমার। তো বিশ্বকে মালিক তুম বন যাएंगे, তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে বাবাকে স্মরণ করলে। আব বর্ষা পানা হে তো মুঝে ইয়াদ করো, এবার বাবা বলছেন কি যদি উত্তরাধিকার পেতে চাও তো বাবাকে স্মরণ করো। बच्चों का फर्ज है ये पैगाम देना, তো বাবা বলছেন বাচ্চারা তোমাদেরও এখন এটা দায়িত্ব, ডিউটি
যে এই খবরটা সবাইকে দিতে হবে। নাহলে বাবা কি বলেন, লাস্টে সবাই কিন্তু উলানা দেবে, দোষ দেবে যে তোমরা জানতে পারলে বাবা এসে গেছেন আমাকে বলতে পারলে না, তাহলে আমিও আমার ভাগ্য বানিয়ে নিতাম, তো সেটাও আমাদের পাপের খাতায় জমা হবে। তো আগে ভি দিয়া থা, তো বাতানা হে বিনাশ সামনে খাড়া হে। তো বাবা বলছেন তোমরা এটা বলো সবাইকে যে আমরা আগেও আপনাদের এই মেসেজটা দিয়েছি, আবারও দিচ্ছি, কারণ বিনাশ এখন সামনে দাঁড়িয়ে রয়েছে। কলিযুগকে বাদ সত্যযুগ আয়েগা, তো এখন কলিযুগ, কলিযুগের পর সত্যযুগ আসছে। তো বাবা বলছেন এইভাবে সবাইকে মেসেজটা দাও। বাপই আকার বর্ষা দিতে, তো বাবাই এসে উত্তরাধিকার দিচ্ছেন। এখন বিনাশ হয়ে যাবে, শিব বাবার এই দুনিয়াতে অবতরণ হয়েছে, তিনি নতুন দুনিয়া, এই পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়ার স্থাপনা করছেন। বলছেন সবাইকে এই মেসেজটা দাও, যাদেরকে দিয়ে ফেলেছো আবার দাও, গিয়ে আবার বলো যে আগেও দেওয়া হয়েছিল। তারপরেও বাবা বলছেন পরিচয় দেওয়ার পরেও, বারবার সেবা করার পরেও তুমি ট্রাস্টি হয়ে যাও, নিমিত্ত ভাব রাখো, সাক্ষী দ্রষ্টা স্থিতিতে থাকো, যে কি এবার আমরা তো বলেছি, এবার সবাই তখনই আসবে যখন তাদের এই সঞ্চিত কর্মের অ্যাকাউন্ট চুক্ত হবে। যে যেরকম কর্ম করেছে তার ফল চুক্ত না করে এত শ্রেষ্ঠ জ্ঞান পাওয়াও তো ভাগ্যের কথা নয়, তাই না? এই জন্য তাদের কার্মিক অ্যাকাউন্টের দিকে চুক্ত করলেই আসতে পারবে এই জ্ঞানে, কিন্তু আমাদের সেবা করে যেতে হবে। তো रावण नरकवासी बनाते हैं, बाप आकर स्वर्गवासी बनाते हैं। कहानी भारत की है, तो भारतवासियों को खड़ा करना है। तो पहले शिव के मंदिर में जाकर समझाना है, ये बाप नई सृष्टि रचने वाला है। तो बाबा বলছেন ভারতবাসীদের আগে এখানে রেডি করাতে হবে। তো বাবা বলছেন প্রথমে শিবের মন্দিরে গিয়ে তোমাদের বোঝানো উচিত যে এই বাবা, মানে শিবের মন্দিরে গিয়ে বলো যে এই ভোলে বাবা বা শিব বাবা এই নতুন সৃষ্টি রচনা করছেন। তো कहते हैं मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। তাহলে কি বলতে হবে, যে বাবা বলছেন যে বাবাকে স্মরণ করলে আমাদের পাপ কর্ম বিনাশ হয়ে যাবে, কারণ পাপ থেকে উদ্ধার করতে এসেছেন স্বয়ং परमपिता परमात्मा निराकार शिव। तो ये निराकार बाबा आए हुए हैं, তো ব্রহ্মা দ্বারা স্বর্গ স্থাপনা কর রহে। তাহলে সবাইকে বলতে হবে বাবা বলছেন কি নিরাকার বাবা এসেছেন, এখন ব্রহ্মার দ্বারাই স্বর্গের স্থাপনাও করছেন। তো শিব পুরাণেও লেখা রয়েছে যে मैं ब्रह्मा की ललाट पर प्रवेश कर नई सृष्टि की रचना करता हूँ। তো শাস্ত্রেও লেখা রয়েছে, তো এখন তো সেটাই হচ্ছে, ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন বাবা। अब बाप और बरसे को याद करो, 84 जन्म पूरे हुए हैं। তো এখন বাবাকে স্মরণ করতে হবে, 84 জন্মের চক্রকে স্মরণ করতে হবে, কারণ বাবাকে স্মরণ করতে হবে আর উত্তরাধিকার মানে 84 জন্মের চক্র, কারণ এখন 84 জন্ম আমাদের কমপ্লিট। তো আব হাম আপকো বাতাতে, তো এখন আমরা তোমাদের সবাইকে বলছি এই কথা, বাবা বুঝিয়ে দিচ্ছেন, আমাদের যুক্তি শিখিয়ে দিচ্ছেন। আব মানো না মানো তোমারই মার্জি। তো বাবা বলছেন বাচ্চারা এইভাবে বলো যে আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি, তো বাবা আর বাবাকে স্মরণ করতে হবে এখন, আর উত্তরাধিকারকে মানে স্বর্গকে। তো এবার কেউ মানবে কি না মানবে তাদের মর্জি, তাই না? তাদের ভাগ্য, তাদের কর্ম, তাদের ভাগ্য। তো বাতে তো বাড়ি যাচ্ছি। তো বাবা বলছেন এই সমস্ত কথাগুলো তো অনেক ভালো, তো এগুলো বোঝাতে হবে। বাপই দুঃখহর্তা সুখহর্তা হে, তো বাবাই হচ্ছেন কি দুঃখ হর্তা আর সুখকর্তা, মানে বাবাই দুঃখ হরণ করে সুখ দেন, আমাদের সুখ প্রদান করেন। তোরাই সমঝা ইয়ে চলা, তো ইয়ে হ্যাঁ তোমারা ধান্দা। তো বাবা বলছেন একটুখানি বোঝাবে, ব্যাস সেই জ্ঞানে চলতে শুরু করে দেবে, তো এটাই তো তোমাদের ধান্দা, মেহনত তো কুছ है नहीं। তো সির্ফ মুখ সে বলনা হে বাপ कहते मुझे याद करो। বাবা বলছেন দেখো বাচ্চারা, কষ্ট কিছুই নয় তোমাদের, পরিশ্রম কিছু না, শুধু একটু মুখ দিয়ে বলতে হবে যে বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করতে। দেহি অভিমানী বানো, আত্ম অভিমানী হতে হবে, মানে আমি আত্মা আর আমি কার, বাবার, বাকি এই শরীর আমি নই, এই দেহ এই দেহের দুনিয়া আমার নয়। তো শিবকে পূজারিনী, तो शिव के पुजारियों पास जाओ, फिर लक्ष्मी नारायण के पुजारियों के पास जाओ, उन्हें उनकी जीवन कहानी सुनाओ। এখন বাবা বলছেন বাচ্চারা শিবের যারা পূজারী তাদের কাছেও যাও, লক্ষ্মীনারায়ণের যারা পূজারী তাদের কাছেও যাও, গিয়ে তাদের জীবন কাহিনী শোনাও তোমরা। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, तन मन धन से रूहानी सेवा में मददगार बनना है, सबको अल्लाह का परिचय दे वर्षे का अधिकारी बनाना है, विनाश के पहले कर्मातीत बनने के लिए बाप की याद में रहना है। अर्थात बाबा বলছেন তন মন ধন দ্বারা এই আত্মিক সেবা করে বাবার সহযোগী হতে হবে। অ্যাকচুয়ালি বাবার কি সহযোগ লাগে? বাবা বলেন বাচ্চারা আমি তো 1 সেকেন্ডেই স্বর্গ বানাতে পারি,
কিন্তু বাবা বলছেন তাহলে তো আমি ভোগ করব স্বর্গ, কিন্তু বাবা তো ভোগ করেন না। বাবা বলছেন স্বর্গ তো ভোগ করবে তোমরা, তাহলে তোমরা যদি মাদাতগার না হও তাহলে, কারণ কর্মের আধারেই তো আমাদের ভাগ্য, যেরম কর্ম সেরম ভাগ্য, তাই না? এই ড্রামা হচ্ছে কর্মভিত্তিক, তাহলে কর্ম না করলে আমরা কি করে ভোগ করব স্বর্গের সুখ? তাই বাবা বলছেন বাচ্চারা করছি তো আমি, তোমরা খালি নিমিত্ত হয়ে একটা আঙুল বাড়াও, আঙুলের সহযোগ দাও, মানে একটা আঙুল বাড়াও একটুখানি, মানে বাবার শ্রীমতে চলো, তাহলেই তোমরা স্বর্গের ভোগ মালিক হয়ে যাবে। তো সবকো আলফ কা পরিচয়, তো বাবা বলছেন সবাইকে বাবার পরিচয় দিয়ে উত্তরাধিকারীর অধিকারী বানাতে হবে, স্বর্গের অধিকারী। তো বিনাশের আগে কর্মাতীত হওয়ার জন্য বাবার স্মরণে থাকতে হবে। বাপ समान मोहजित बनना है, आत्मा से जो मोह हो गया है उसे निकल एक बाप से लगन लगानी है। বলছেন বাবার মতন মোহজিত হতে হবে। বাবার যেমন কোনো মোহ নেই কারোর প্রতি, বাবা খুব ভালোবাসেন, কিন্তু বাবার মতো ভালো আমাদের কিন্তু কেউ বাঁচতে পারে না এই দুনিয়াতে, কোনো দেহধারী বাঁচতে পারে না। তাহলে এটা কিন্তু মোহ নয়, এটাই হচ্ছে প্রকৃত প্রেম, আত্মার সাথে আত্মার প্রেম। কিন্তু মোহ মানে কি, সেটা বিকার। তো বাবার যেমন মোহজিৎ, তো বাবা বলছেন যে তো আত্মার থেকে এই মোহ যেন চলে যায়। তো এই তোমাদের কারোর প্রতি যেন মোহ না থাকে এই দুনিয়াতে। বাবা বলছেন মোহ বার করে এক বাবার সাথে তোমরা মনকে जुड़े দাও। वरदान सर्वशक्तिमान के साथ की स्मृति द्वारा समस्याओं को दूर भगाने वाले परमात्मा स्नेही भवो। जो बच्चे परमात्मा स्नेही हैं वे स्नेही को सदा साथ रखते हैं, इसीलिए कोई भी समस्या सामने नहीं आती। বাবা বলছেন যে বাচ্চারা পরমাত্মার ভালোবাসায় ডুবে থাকে, তো শিব বাবার ভালোবাসা সবসময় তাদের সাথে থাকে বলে, মানে যে বাচ্চারা বাবাকে ভালোবাসে তো বাবার ভালোবাসাও তার সাথে থাকে, স্নেহ ভালোবাসা, এই জন্য তো তাদের কাছে কোনো সমস্যা আসতে পারে না, আসলেও টিকতে পারে না। जिनके साथ स्वयं सर्वशक्तिमान बाप है उनके सामने समस्या ठहर नहीं सकती। এই যে কি সুন্দর কথা বাবা বলেছেন, যে বাচ্চারা স্বয়ং সর্বশক্তিমান বাবার সাথে রয়েছে, অর্থাৎ বাবার শ্রীমতের যে হাত ধরে রয়েছে, তার মানে বাবার সাথে রয়েছে, তার সামনে সমস্যা টিকতেই পারবে না। সমস্যা আসবে কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী, কিন্তু টিকতে পারবে না, যেহেতু আমাদের সাথে রয়েছেন কে, স্বয়ং ভগবান। तो समस्या पैदा हो और वहाँ ही ख़त्म कर दो तो বৃদ্ধি নেই হোগি। বলছেন সমস্যা তো হবেই, তোমার এই কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী সমস্যা হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটাকে সমাপ্ত করো তোমরা, তাহলে সমস্যা বৃদ্ধি হবে না। অর্থাৎ কীভাবে সমাপ্ত করব, কার্মিক অ্যাকাউন্টকে বুঝিয়ে দিতে হবে, ড্রামার পয়েন্টকে বুঝিয়ে দিতে হবে। আজকে আমার এই সমস্যাটা হলো কেন, কারণ আমারই পূর্ব কোনো না কোনো জন্মের কার্মিক অ্যাকাউন্ট সামনে এসেছে। তাহলে এইটা কতক্ষণ আমাকে ফেস করতে হবে, যতক্ষণ আমি কাউকে দুঃখ দিয়েছি ততক্ষণ ওই ফিলিংসটা আসবে, আমি যদি কাউকে ঠকিয়ে থাকি সেও আমাকে ঠকাবে, তো কোনো না কোনোভাবে। কিন্তু মনে রাখতে হবে যে এইসব তো ফালতু, বৃথা, এগুলো তো বিনাশী। তাহলে এর পেছনে সময় নষ্ট করা মানে আমাদের বাবা বলছেন 1 সেকেন্ড নষ্ট করা মানে কি 1 বছরের ভাগ্য হারিয়ে ফেলা। এই জন্য বারবার মনে রাখতে হবে কি, যা হচ্ছে ড্রামা অনুযায়ী কল্যাণকারী হচ্ছে, নাথিং নিউ, নতুন কিছুই হচ্ছে না, অনেকবার হয়েছে আর একবার হচ্ছে, নিশ্চয়ই এর পেছনেই কিছু না কিছু কল্যাণ রয়েছে। যতই খারাপ সমস্যা আসুক, যতই খারাপ পরিস্থিতি আসুক, প্রত্যেক অকল্যাণকারী বা সমস্যার পেছনেও কিছু না কিছু কল্যাণকারী দৃশ্য অবশ্যই রয়েছে। তো নাথিং নিউ, যা কিছু হচ্ছে বা বলছেন নতুন কিছুই হচ্ছে না, তো এটা মনে রাখতে হবে। তো বাবা বলছেন তাহলে সমস্যা তো আসবে, কিন্তু সমাপ্ত করে দাও তোমরা, তাহলে পারবে না সেটা। তো সমস্যাও মানে কি, যত আমরা সমস্যাকে নিয়ে ভাবতে থাকি না, ব্যর্থ ভাবতে ভাবতে সমস্যাটাকে অনেক বাড়িয়ে ফেলি আমরা, তাই না? নানা রকম চিন্তা ঘিরে ধরে তখন আমাদের। কিন্তু যে কোনো সমস্যাই আসুক না কেন, আমাদের একটু বুঝতে হবে যেন কোনোভাবে কোনো আত্মাদের আমরা দুঃখ কষ্ট দিয়ে না ফেলি। তাতে হয়তো কিছু যাবে, তো যাক, মানে হয়তো একটু আর্থিক বা কোনোভাবে ক্ষয়ক্ষতি, কিন্তু কোনো রকম আত্মাকে আমাদের দুঃখ কষ্ট দেওয়া উচিত নয়, যদি যতটা সম্ভব হয়। तो बाबा बोलছেন যে अब समस्याओं का बार्थ कंट्रोल करो, सदा याद रखो कि संपूर्णता को समीप लाना है और समस्याओं को दूर भगाना है। এখন বাবা বলছেন বাচ্চারা সমস্যার বার্থ কন্ট্রোল করো, অর্থাৎ সমস্যাকে এখন বাড়তে দিও না, সমস্যাকে এখন যত পারা যায় কম কম কম। এবার সমস্যা আসে বিশেষ করে আমাদের ব্যর্থ চিন্তাভাবনার দ্বারাই, ব্যর্থ চিন্তাভাবনার মধ্যে দিয়েই সমস্যা এন্ট্রি করে, কিন্তু মানে ব্যর্থ আর নেগেটিভ। তো বাবা বলছেন সবসময় এটা মনে রাখবে যে সম্পূর্ণতাকে সমীপে আনতে হবে তোমাদের, তাই সমস্যাকে এখন দূর ভাগাতে হবে, কাছে টানলে হবে না। যদি সমস্যাকে আমরা কাছে আনি,
যদি সমস্যার সৃষ্টি করি তাহলে কিন্তু সম্পূর্ণতাকে আমরা সামনে আনতে পারবো না। স্লোগান, प्यारे बनने का पुरुषार्थ नहीं, न्यारे बनने का पुरुषार्थ करो तो प्यारे सतह बन जाएंगे। বা বলছেন বাচ্চারা এখন প্রিয় হওয়ার পুরুষার্থ করতে হবে না, তুমি এই দুনিয়ার কোনো ব্যক্তিবস্তুর প্রিয় না হয়ে প্রিয় হওয়ার পুরুষার্থ না করে ডিট্যাচ হওয়ার পুরুষার্থ করো, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা আমার কিচ্ছু চাই না, জো পানা থা সো পা লিয়া। বাবাকে পাওয়ার পর তো এই দুনিয়ার কিছু পাওয়ার বাকিই থাকে না, তাই না? 2500 বছর অনেক পেয়েছি, অনেক ভোগ করেছি, অনেক অনেক কিছু খাওয়া পড়া সব করেছি, কিন্তু লাস্টে কি সেই দুঃখ কষ্ট ছাড়া কিছু নেই। এখন আমরা ভগবানকে পেয়েছি, জীবন শোধরায়নি, এত কিছু পাওয়ার পরও জীবন আরও বিগড়ে গেছে, খারাপ হয়ে গেছে। তাহলে লাস্ট জন্মে অন্তিমে বাবাকে আমরা পেয়েছি, তো বাবাকে পাওয়ার পর যদি আর কোনো কিছুর প্রতি আমাদের কোনো মোহ মায়া নেশা না থাকে তাহলে কিন্তু আপনি আপ জীবন অনেক সুন্দর হয়ে যাবে, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি, এই দুনিয়া থেকে ডিট্যাচ হওয়ার চেষ্টা করো পদ্মের মতন, তাহলেই তোমরা এই দুনিয়ার সবার মতো প্রিয় হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তো বাবা বলেন না, ছায়ার থেকে পিঠ করে নাও। ছায়ার পেছনে দৌড়াচ্ছ মানে কোনো দিনই ধরতে পারবে না, আর যদি তুমি পিঠ করে নাও তো ছায়া, তার মানে কি ইচ্ছা তোমার পেছন পেছন অটোমেটিক আসবে। तो अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। समय प्रति समय अनेक प्रकार के विघ्न आते हैं, कोई अच्छे अनन्य स्टूडेंट माया के वशीभूत हो एंटी हो जाते और सेवा में डिस्टार्ब करते हैं। बाबा বলছেন সময় প্রতি সময় অনেক ধরনের বিঘ্ন আসে তোমাদের, তো বাবা বলছেন কারণ এটা তো আসবেই, ব্রাহ্মণদের পেপার নানা রকম। তো বাবা বলছেন কোনো কোনো অনন্য স্টুডেন্ট, খুব ভালো বাচ্চা, মায়ার বশীভূত হয়ে অ্যান্টি হয়ে যায়, তারা জ্ঞানের অ্যান্টি হয়ে যায়, বাবার অ্যান্টি হয়ে যায়, তখন সেবাতে তারা ডিস্টার্ব করতে থাকে। তো ऐसे समय पर घबराते तो नहीं हो, তো এরকম সময়ে ঘাবড়ে যাও না তো তোমরা। বাবা বলছেন সমস্যা, কিন্তু বাবা কোনো সময় বলেন না সমস্যা আসবে না, সমস্যা আসবে। বাবা বলছেন তুমি ঘাবড়াবে না, কারণ তোমার সাইডে কে আছেন? স্বয়ং বাবা আছেন। तो एक होता है उनके प्रति कल्याण के भाव से तरस रखना, लेकिन उसके कारण हलचल में आना अथवा व्यर्थ संकल्प चलाना, ये है हिलना। जो हर आत्मा के चार्ट को साक्षी दृष्टा स्थिति में देखते हैं वह अचल अडोल एकरस रहते। खूब सुंदर আজকের অব্যক্ত ইশারা। তো বাবা বলছেন যে তুমি কারোর প্রতি কল্যাণের ভাবনা রেখে দয়া রাখলে, কিন্তু এই দয়া করতে গিয়ে যদি তুমি হালচালে চলে আসো, তোমার ব্যর্থ সংকল্প চলে, তাহলে মানে কি তোমার স্থিতি টলমল করছে, তাই না? তো মানে কি সাক্ষী দ্রষ্টা হয়ে করতে হবে। আর বাবা বলছেন যে আত্মা প্রত্যেকের পার্টকে সাক্ষী দ্রষ্টার স্থিতিতে দেখে যে এইটা এর পার্ট, এইটা এর, যার যেরকম পার্ট সে তো সেটাই প্লে করবে, তাই না? এখন রাবণকে যদি বলা হয় রামের পার্ট প্লে করতে, রামকে যদি বলা হয় রাবণের পার্ট প্লে করতে, তার মানে কি রং হয়ে গেল, ভুল হয়ে গেল। তার মানে যার যেটা পার্ট পেয়েছে সেটাই তো প্লে করবে, ঠিক সেরকমই। তো এইটা যদি বাবা বলছেন তোমরা সাক্ষী দ্রষ্টার স্থিতিতে দেখো, তাহলে তুমি অচল অডল থাকবে, অর্থাৎ অন্যের কল্যাণ করেও তোমার স্থিতি টলমল করবে না, কল্যাণও করবে। অথচ যদি কারোর কোনো আমরা নেগেটিভ বা সমস্যা কিছু এরকম দেখতে পাই, তার মানে বুঝতে কী হবে, এটা এর পার্ট, তাই না? তাহলে কারোর পার্ট কিন্তু কেউ চেঞ্জ করতে পারবো না আমরা, যেটা রয়েছে নির্ধারিত সেটা তো হতেই হবে। তো এইভাবে বাবা বলছেন যদি তুমি সাক্ষী দ্রষ্টা থাকো তাহলে এক বাবার প্রেমে মগ্ন থাকতে পারবে, অথচ তোমার কোনো স্থিতি, কোনো পরিস্থিতি তোমার মনের স্থিতিকে টলমল করাতে পারবে না। আচ্ছা, ওম শান্তি।